সম্মানিত সুধী, আজকে আলোচনার যে বিষয়টি সেটিকে কয়েক ভাগে ভাগ করা যায়। বিশেষত আমাকে যে ভাগ দেওয়া হয়েছে যে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলাম বিরোধী অপতৎপরতা এবং আমাদের করণীয়। কারণ আপনারা জানেন আমি একমাত্র আলোচক নই, আরো দুজন আলোচক আছেন, আমরা তাদের কাছ থেকেও বাকিগুলো শুনবো। আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেটি আসলে একটি চশমার বিষয়। চশমা নিয়ে আজকে আলোচনা করতে চাই। এই পৃথিবীকে দেখার জন্য আমাদের একটি দৃষ্টিভঙ্গি আছে। আমরা পৃথিবীর সব কিছুকে এক ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে দেখি। এই দৃষ্টিভঙ্গি আগে থেকেই আমাদের মাথার মধ্যে সেট করা থাকে। সেটিকে দৃষ্টিভঙ্গি বলতে পারেন, ইংরেজিতে বললে আমরা ওয়ার্ল্ড ভিউ বলে থাকি। আমি গ্রাম্য ভাষায় চশমাও বলতে পারি। তো আজকের আমার আলোচনার টপিকটুকু পুরোটা চশমাকে নিয়ে হবে ইনশাআল্লাহ। তার আগে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আজকের এত ডিস্ট্রাকশনের যুগে আমরা যখন আমাদের হাতের মোবাইল ফোনে ঘন্টার পর ঘন্টা খুইয়ে দিতে পারি, আপনারা এরকম ড্রাই শুষ্ক একটি অনুষ্ঠানে আমাকে এবং আমাদের আলোচকদেরকে শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন। এখানেই আপনারা একটি জয়লাভ করে ফেলেছেন। এখানেই আমরা শয়তানকে কিছুটা পরাজিত অলরেডি করতে পেরেছি। এখানেই আমরা বুঝতে পেরেছি যে আমাদের করণীয় কি, আসলে করণীয় কি সেটি জানার আগেই আমরা করণীয়র পথে এক ধাপ এগিয়ে গেছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি একটু ইতিহাস নির্ভর আলোচনা করব, নইলে আপনারা বুঝবেন না যে আজকের যুগে ইসলাম বিরোধী অপতৎপরতা বা ষড়যন্ত্র যেগুলোকে আমরা বলছি সেগুলো কেন এই পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি বা সেগুলো কেন আমাদের বিরুদ্ধে করা হচ্ছে। খুব কম আমরা দেখি যে হিন্দুরা খ্রিস্টানদের বিপক্ষে হিন্দু বিরোধী অপতৎপরতার কোনো আলোচনা করছে বা খ্রিস্টানরা ইহুদিদের বিরুদ্ধে করছে। সবসময় আলোচনাগুলো মুসলমানদের বিরুদ্ধেই আমরা দেখি। কি জন্য? এটা একটা বিষয়। দুই নম্বর বিষয় হচ্ছে আসলেই কি ধরনের ষড়যন্ত্র হচ্ছে। তিন নম্বরটা হচ্ছে আমাদের করণীয়। প্রথমত, এই পৃথিবী আজকে আমরা যে পর্যায়ে দেখছি, এই পৃথিবী বহু বিবর্তনের মাধ্যমে এই জায়গা পর্যন্ত এসেছে। সামাজিক বিবর্তনের মাধ্যমে। কিভাবে? এক সময় আপনারা সবাই জানেন যে এই পৃথিবীতে মানুষ অনেকটা বিচ্ছিন্নভাবে বসবাস করত। যে যার গোত্রের অধীনে বসবাস করে অভ্যস্ত ছিল। কোনো রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা কিছুই ছিল না। এরপরে আস্তে আস্তে পৃথিবীতে গ্রিসে নগর রাষ্ট্র গড়ে ওঠা শুরু করলো। অর্থাৎ যারা গোত্রভিত্তিক বসবাস করতো তারা চিন্তা করলো যে গোত্রের উপরে উঠে কয়েকটা গোত্র মিলে এবার একটা সমাজ গঠন করব। সেই সমাজের একজন প্রধান বা কয়েকজন প্রধানের একটা পরিষদ, এরকম। এরপরে আস্তে আস্তে এটা বড় হতে হতে সাম্রাজ্য, পৃথিবীতে অনেক বড় বড় সাম্রাজ্য এসেছে, থেকেছে, চলে গেছে। অনেকের নাম আমরা জানি। আর অনেক সাম্রাজ্য একসময় অনেক বড় ছিল, এখন ইতিহাসের অতল গহ্বরে এমনভাবে হারিয়ে গেছে এদেরকে আমরা নামই জানি না। এরপরে আস্তে আস্তে আমরা আধুনিকতার দিকে গেলাম। এই আধুনিকতার দিকে যাওয়া এবং আধুনিক যুগটা নিয়ে একটা কথা বলতে চাই, তাইলে বুঝতে পারবো আমরা যে বিশ্বে ইসলাম বিরোধী অপতৎপরতাগুলো কখন থেকে শুরু হয়েছে এবং কিভাবে। আধুনিকতাকে হিসাব করা হয় যে 1600 শতাব্দী থেকে আধুনিকতা শুরু হয়েছে। মানে 1500 শতাব্দী যখন শেষ হয়েছে, 1600 শতাব্দী মানে আজ থেকে 500 বছর আগে, তখন থেকে আধুনিকতার যুগে আমরা প্রবেশ করেছি। আসলে সেটি এক ধরনের ইতিহাস নির্ভর তত্ত্ব, সঠিক। কিন্তু আসল কথা হচ্ছে এই পৃথিবী আধুনিক হয়েছে, এই পৃথিবী পরিবর্তন হয়েছে মূলত গত শতাব্দীতে। গত শতাব্দীতে পৃথিবীতে অনেক বড় বড় দুইটা ঘটনা ঘটেছে, দুইটা যুদ্ধ। একটিকে আমরা প্রথম বিশ্বযুদ্ধ, একটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলি। এই বিশ্বযুদ্ধগুলো পৃথিবীকে এবং পৃথিবীর মানুষের পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে। তাই বিশ্বযুদ্ধগুলো বোঝা আমাদের জন্য প্রয়োজন। এই পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে 1914 সালে, শেষ হয়েছে 1918 সালে। এর আগে আমেরিকা বা এরকম নামের কোনো সুপার পাওয়ার পৃথিবীতে ছিল না। পৃথিবী মূলত ছিল ইউরোপ কেন্দ্রিক। পৃথিবীর মূলত পাওয়ারের জায়গাটা ছিল ইউরোপ। ইউরোপ থেকে সারা পৃথিবীকে এক ধরনের খবরদারি করা হতো। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে ইউরোপের মাটিতে, শেষ দিকে আমেরিকা এসেছে এই যুদ্ধে। তবুও ততক্ষণ পর্যন্ত আমেরিকার মনোভাব ছিল এরকম যে আমরা আমাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবো, ইউরোপে কি হচ্ছে না হচ্ছে, বাকি দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে এটা আমাদের দেখার বিষয় নয়।
এরপরে প্রথম বিশ্বযুদ্ধে পৃথিবীতে এত মানুষ মারা যায়, ইতিপূর্বে পৃথিবীতে কোনো এক যুদ্ধে এত মানুষ মারা যায় নাই। প্রায় 1.5 কোটির মতো মানুষ মারা গেছে। পৃথিবীর মানুষ চিন্তা করেছে যে আমরা মাত্র 4 বছরের একটি যুদ্ধে 1.5 কোটি মানুষকে নিহত করে ফেললাম, কি করলাম এটা? তো মানুষের মধ্যে এক ধরনের চেতনা এসেছে যে আমরা আর এরকম যুদ্ধ করব না। তাই এইরকম যুদ্ধ না করার জন্য আমরা একটি সংস্থা তৈরি করব যারা এটা নিশ্চিত করবে যে আমরা কোনো যুদ্ধ এরকম করব না। সংস্থার নাম ছিল লিগ অফ নেশনস। সংস্থাটি বেশি কার্যকর হতে পারে নাই, বরং 1930 সাল থেকে বোঝা যাচ্ছিল যে আরেকটি যুদ্ধ হতে যাচ্ছে। 1940 সালে শুরু হলো, 1945 পর্যন্ত 5 বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রায় 6 কোটি মানুষ এক বিশ্বযুদ্ধে মারা গিয়েছিল, 6 কোটি মানুষ। তখন শুরু হলো পৃথিবীর মানুষের আরেকটা তৎপরতা যে এই পৃথিবীতে যেন এরকম যুদ্ধ আর কখনো না হয়। তো আগের যে সংস্থা সেটা তো ব্যর্থ হয়েছে, নতুন সংস্থা তৈরি করব। নতুন সংস্থা কি? জাতিসংঘ তৈরি করা হলো। এই হচ্ছে ইউরোপের ইতিহাস। এখনো আমরা এই ইতিহাসে নাই। আমরা বলতে মুসলমানরা, শুধু বাংলাদেশি মুসলমান নয়, সারা পৃথিবীর মুসলমান। তো এই যে 2টা বিশ্বযুদ্ধ হলো, এই 2টা বিশ্বযুদ্ধের মধ্যে আমরা কই ছিলাম? তৎকালীন যুগে মুসলমানদের এই পৃথিবীতে একটা প্রতিনিধি ছিল। এখনকার যুগে পৃথিবীতে মুসলিম উম্মার কোনো প্রতিনিধিত্ব নাই। ব্যক্তিগতভাবে কোনো মুসলমান কোনো জায়গায় বড় কিছু হয়ে যেতে পারেন। এই যে উম্মাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে একটি উম্মাহ হিসাবে রেখে গেছেন, এই উম্মাহ হিসাবে দুনিয়ার কোনো জায়গায় আমাদের কোনো প্রতিনিধিত্ব নেই। কিন্তু তখন ছিল, এবং যা ছিল তার নাম ছিল উসমানী খিলাফত বা উসমানী সালতানাত আমরা বলি। আপনারা সবাই তো এরতুগরুল বা এরকম সিনেমা দেখে অভ্যস্ত, তো এগুলো তো আর বলার কিছু নাই, সবাই জানেন কিসের কথা বলছি। তো এই যে তুর্কি সালতানাত বা উসমানী সালতানাত, এরা তৎকালীন যুগে পৃথিবীতে মুসলিম উম্মার ইউনিটি, ইন্টিগ্রিটি, পাওয়ার সব কিছুর একটা প্রতীক ছিল। সারা দুনিয়াতে যখন মুসলমানদেরকে নিয়ে কথা বলতে হতো, একবার উসমানী সালতানাতের সাথে, উসমানী খিলাফতের সাথে কথা বলতে হতো যে এরা মুসলমানদের প্রতিনিধি। এজন্য ইংরেজ এবং ফ্রেঞ্চ, দুই জাতি, মানে ইংলিশরা এবং ফরাসিরা, তাদের মূল অপতৎপরতা ছিল এটা যে উসমানী খেলাফতকে ভাঙতে হবে। যদি না ভাঙি আমরা, তাহলে বিশ্বে এই ভূমধ্য সাগরের আশেপাশে বিশাল এলাকা জুড়ে এই যে উসমানী সালতানাত এখানে বসে আছে, এরা আমাদের জন্য আবার সমস্যা তৈরি করতে পারে। আবার সমস্যা কোনটা? কারণ 1700 সালে 1632-এ একবার উসমানী খেলাফতের পক্ষ থেকে ইউরোপে আক্রমণ করা হয়েছিল, এবং ইউরোপে আপনারা একটা শহরের নাম চিনেন, ভিয়েনা, অস্ট্রিয়ার রাজধানী। ভিয়েনা পর্যন্ত উসমানীরা চলে গিয়েছিল, সেখানে গিয়ে সিজ করেছিল, সেখানে গিয়ে অবরোধ করেছিল। পরবর্তীতে পারে নাই, তারা টিকতে পিছনে সরে এসেছিল। তখন প্রথমবারের মতো ইউরোপিয়ানরা বুঝতে পেরেছিল যে আন্দালুসিয়া থেকে মুসলমানদেরকে আমরা তাড়িয়ে দিয়েছি 1492 সালে, সত্য, কিন্তু মুসলমানরা এখনো দুর্বল হয় নাই। এত বছর পরেও, এত 100 বছর পরেও মুসলমানদের হাতে এই শক্তি আছে যে তারা ইউরোপের মাটিতে এসে আমাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলতে পারে। তখন থেকে এদের একটা তৎপরতা যে মুসলমানদেরকে দুর্বল করতে হবে, এবং মুসলমানদেরকে দুর্বল করতে হবে মানে উসমানী খেলাফতকে দুর্বল করতে হবে। এজন্য ইউরোপিয়ানরা প্রচুর টাকা পয়সা খরচ করলো, কখনো গোয়েন্দা বৃত্তি, কখনো কূটনীতি, কখনো সামরিক পাওয়ার ইউজ করা, বিভিন্ন বিষয়ের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত উসমানী খেলাফত এমনিতেই দুর্বল হয়ে গেল। প্রথম বিশ্বযুদ্ধের সময় কি হলো? একদিকে জার্মানি এবং অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ার নামক একটা দেশ ছিল, এখন এটা নাই, ভেঙে 4-5টা দেশ হয়ে গেছে। এই দুইটা এক পাশে, একদিকে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, ইতালি আর একদিকে। তো উসমানী খিলাফত হচ্ছে এমন একটা দুর্বল পজিশনে যে বড় শক্তিগুলোর মধ্যে কারো না কারো ছায়ায় যেতে হবে, ছায়া না গিয়ে উপায় নেই। বর্তমানে আমাদের যেরকম অবস্থা, আমরা সবাই চিন্তা করি হয় ভারতের ছায়ার নিচে থাকবো, নইলে চায়নার ছায়ার নিচে থাকবো, নইলে আমেরিকার ছায়ার নিচে থাকবো, না থেকে তো উপায় নেই, আপনি তো দুর্বল, কারো একজনের ছায়ার নিচে থাকতে হবে। তৎকালীন যুগে উসমানী খেলাফত চিন্তা করলো কার ছায়ার নিচে থাকবো। তো প্রথমে ব্রিটিশদের ছায়ার নিচে থাকার কথা ছিল, ব্রিটিশরা বললো যে আমরা তোমাদেরকে কখনো আমাদের হাতে নেব না। তো উসমানী খলিফা জার্মানদের সাথে চলে গেলেন। যুদ্ধে জার্মানি পরাজিত হলো, এবং ইংল্যান্ডের হাতে একটা মুখ্যম সুযোগ চলে আসলো যে মুসলমানদের একমাত্র ইউনিটি, মুসলমানদের ঐক্যের একমাত্র শেষ প্রতীক
এই উসমানী খিলাফতকে ভাঙ্গা। এই উসমানী খিলাফতকে ভাঙ্গা হলো এবং বড় দুঃখজনকভাবে এই ভাঙ্গার পেছনে শুধু ব্রিটিশ বা ফ্রেঞ্চ জাতি ভূমিকা পালন করেনি। 50% যদি তারা করে থাকে, 50% মুসলমানরা নিজেদের ভেতরেই করেছিল। আরবদেরকে এরা আসকারা দিয়ে ওই ব্রিটিশরা মুসলমানদের বিরুদ্ধে, তুর্কিদের বিরুদ্ধে প্ররোচিত করলো। এরা ওখান থেকে রিভল্ট করলো এবং উসমানী খিলাফত আপনারা জানেন 1922 সালে উসমানী খিলাফত ভেঙে গেল। অর্থাৎ উসমানী খিলাফতের সমস্ত পাওয়ার তুর্কি নামক একটা রাষ্ট্রের হাতে চলে আসলো। আর 1924 সালে, আজ থেকে ঠিক 100 বছর আগে, উসমানী খিলাফত নামকাওয়াজ যেটা ছিল, আমাদের শেষ খলিফা যিনি ছিলেন উসমানী খিলাফতের, পঞ্চম মাহমুদ তার নাম, বা পঞ্চম মাহমুদ মোহাম্মদ, উনিও ইস্তাম্বুল ছেড়ে ফ্রান্সে চলে গেলেন এবং সেখানেই তার মৃত্যু হলো। আপনারা মনে করতে পারেন যে এই বিষয়টি কি এত জোর দিয়ে বলা কি আছে? জোর দিয়ে বলা এজন্য জরুরি যে যতদিন পর্যন্ত দুনিয়াতে আমাদের একটা প্রতিনিধিত্ব ছিল, দুনিয়াতে সবকিছু করার সময় আমাদেরকে একবার জিজ্ঞেস করা হতো। যখন থেকে আমাদের প্রতিনিধিত্ব একবারে শেষ হয়ে গেল, এরপর থেকে কিছু করার সময় কেউ আমাদেরকে আর জিজ্ঞেস করে না। বিষয়টি কত গুরুত্বপূর্ণ একবার আপনারা বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন সোমবারে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রওজা শরীফে কবরস্থ করা হয়েছে বুধবারে, 2 দিন পরে। কি জন্য? এর একটি জরুরি কারণ ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহর নবীর উম্মতের উপর জিম্মাদার কে হবেন, খলিফা কে হবেন, সেটি মনোনয়ন করতে একটু বেগ পেতে হয়েছিল। একটু বিষয় নিয়ে কথাবার্তা চলছিল। শেষ পর্যন্ত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই উম্মতকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দান করলেন এবং পুরো উম্মত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত করলো। আপনারা চিন্তা করে দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর শরীফে রাখার আগে সাহাবীদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে আল্লাহর নবীর পরে উম্মতের জিম্মাদার কে হবেন, খলিফা কে হবেন, প্রথমে তাকে নির্ধারণ করা উচিত, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা রওজা শরীফে রাখবো। বিষয়টির গুরুত্ব এখান থেকে আমরা বুঝতে পারি। একদিন পর্যন্ত এই উম্মত খলিফাবিহীন থাকতে চায় নাই, কারণ এই উম্মত যদি হেলটার বিচ্ছিন্ন থাকে, তাহলে যে কারো পক্ষে এসে এই উম্মতের যে কোনো একটা অংশকে আক্রান্ত করে, গাজার মতো অবস্থা অথবা উইগুর মুসলমানদের মতো অবস্থা অথবা বার্মিজ রোহিঙ্গা মুসলমানদের মতো অবস্থা অথবা কাশ্মীরের মুসলমানদের মতো দুরবস্থা করে ফেলা সম্ভব। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খিলাফতের দায়িত্ব নিয়েছিলেন, আল্লাহর বান্দা প্রায় 2.5 বছর খলিফা ছিলেন। মুসলিম বিশ্বে, তৎকালীন যুগে মুসলিম বিশ্বে যতগুলো ফিতনা উঠেছিল, আল্লাহ আবু বকরের হাতে সবগুলোকে রফা দফা করেছেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে তৎকালীন পৃথিবীর শ্রেষ্ঠ 2টা সাম্রাজ্য, রোমান এবং পার্সিয়ান, 2টা সাম্রাজ্য বিজয়ের পথে মুসলমানরা পা বাড়িয়েছেন এবং সেই বিজয় সম্পন্ন হয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে। কি জন্য বলছি? এই পৃথিবীতে মুসলমানদের ইউনিটি, মুসলমানদের ইন্টিগ্রিটি, মুসলমানদের ঐক্য, মুসলমানদের পাওয়ার, সবকিছুর প্রতীক ছিল আমাদের খিলাফা। সবকিছুর প্রতীক ছিল আমাদের খিলাফা। আজকে শব্দগুলো শুনতেও আপনাদের নতুন লাগছে, কিন্তু সাহাবীদের কাছে এটা নতুন ছিল না, তাবেঈন আইম্মাদের কাছে নতুন ছিল না। এটি এত গুরুত্বপূর্ণ ছিল যে এটি পৃথিবীতে মুসলমানদেরকে রিপ্রেজেন্ট করত। এই পৃথিবী থেকে যখন মুসলমানদের শেষ খিলাফা নষ্ট হয়ে গেল, উসমানী খিলাফত ধ্বংস হয়ে গেল, এরপর থেকে আজ 100 বছর ধরে মুসলমানরা অভিভাবকহীন। এই যে আমিও তো একজন বক্তা এবং মাহফিলে বয়ান করি, আপনারা অনেকেই আরো অনেক বক্তাকে চিনেন, অনেক ভালো ভালো বয়ান করেন এবং আমরা প্রায় সময় মাইকে উঠে ঐক্যের বয়ান করি না? ঐক্য হয় না, কারণ ঐক্যের জন্য কিছু একটা প্ল্যাটফর্ম তৈরি করা দরকার, যে প্ল্যাটফর্মের উপর ঐক্য হয়। এমনি মুখে মুখে বলে তো আর ঐক্য হয় না, তাই না? ঐক্যের জন্য একটা টার্গেট লাগে, যে আমরা ঐক্য কেন করছি, এই টার্গেট অ্যাচিভ করব বলে। আমরা ঐক্য কোন জায়গায় করব, কোন প্ল্যাটফর্মে করব, এরকম একটা প্ল্যাটফর্ম দিয়েছিল আমাদের খিলাফা। এটি নাই, এজন্য আমাদের ঐক্যের কোনো প্রশ্নই আসে না। আর আমরা পৃথিবীতে রাজনৈতিকভাবেও পাওয়ার হারিয়েছি। 2 নম্বর বিষয় হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে নতুন 2টা পাওয়ার উঠে আসলো। এর আগে পৃথিবীতে মূলত পাওয়ার ছিল 2টা, একটা হচ্ছে ইংরেজ জাতি আর একটা হচ্ছে ফ্রেঞ্চ জাতি। এই 2টাকে একটু 2 নম্বর সারিতে নামিয়ে 1 নম্বর সারিতে উঠে আসলো পশ্চিম দিক থেকে আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র, আর পূর্ব দিক থেকে রাশিয়া। এবং প্রায় 75 বছর পর্যন্ত এদের যে একটা কোল্ড ওয়ার, স্নায়ুযুদ্ধ চলেছিল পৃথিবী পুরো 2 ভাগ। এবং সেই সময় রাশিয়াকে ট্যাকল করার জন্য পশ্চিমারা একটি সংগঠন বানিয়েছিল, যে সংগঠনের নাম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা নেটো।
1991 সালে আমেরিকার চতুরতা এবং রাশিয়ার নিজস্ব বুকামির কারণে রাশিয়া ভেঙে 15 টুকরা হয়ে গেল এবং আমেরিকার সাথে টক্কর দেওয়ার মতো আর কেউ থাকলো না। এখন আমেরিকার সাথে টক্কর দেওয়ার মতো কেউ থাকলো না, এতে ক্ষতি কি? আমাদের ক্ষতি নেই, আমেরিকার ক্ষতি আছে। কারণ কি দেখেন, আমেরিকার সবচেয়ে বড় পৃথিবীতে আমেরিকান সাম্রাজ্যের পৃথিবীতে বর্তমানে আমেরিকা সম্রাট, কিছু করার নাই, স্বীকার করতেই হবে। এই সাম্রাজ্যের সবচেয়ে বড় শক্তি আমেরিকার ডান হাত হচ্ছে আমেরিকার অস্ত্র। আমেরিকার কোনো কালচার নাই, আমেরিকায় কোনো সুন্দর সমাজ ব্যবস্থা নাই, আমেরিকায় কোনো সুন্দর রাষ্ট্র ব্যবস্থা নাই, আমেরিকা কিছুই নাই। আমেরিকা টিকে আছে শুধুমাত্র তাদের টেকনোলজির উপরে, তাদের অর্থ এবং তাদের টেকনোলজির উপরে। আপনি বলবেন আমেরিকার সমাজ ব্যবস্থা নাই, আপনি কিভাবে বলবেন? আপনি জান আমেরিকায় প্রত্যেক 2 পরিবারের মধ্যে 1 পরিবার ভাঙ্গা, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, সন্তানরা মা বাবাকে ফেলে যায়, বুড়ো বুড়ো মানুষ কুকুর নিয়ে জীবনযাপন করে, কারণ সন্তানরা তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে যায়। তো যেখানে মা বাবার সম্মান নাই সেটা তো সমাজ হতে পারে না। এবার আমেরিকার এই অস্ত্র ব্যবসায় ধস নামলো কি জন্য? কারণ আমেরিকা পৃথিবীর মানুষকে একটা ভয় দেখিয়ে এসেছিল। ভয়টা হচ্ছে রাশিয়া তোমাদের উপর হামলা করবে, সোভিয়েত ইউনিয়ন হামলা করবে। তো হামলা থেকে বাঁচার উপায় কি? একটা হচ্ছে আমাদের সাথে লিয়াজু করো, 2 নম্বর আমাদের কাছ থেকে অস্ত্র কিনে রেখে মজুত করলে যেন রাশিয়া হামলা করলে তোমরা টেকল দিতে পারো। এখন যখন রাশিয়াই নাই, আমেরিকার অস্ত্র কে কিনবে? এজন্য আমেরিকার প্রয়োজন ছিল একটা শত্রু তৈরি করা, একটা শত্রু তৈরি করা। তো যখন আমেরিকার প্রয়োজন পড়লো একটা শত্রু তৈরি করা, আমেরিকাকে শত্রু তৈরি করার জন্য লাইমলাইটে বা মঞ্চে আগমন ঘটলো একজন গবেষকের, তার নাম ছিল স্যামুয়েল পি হান্টিংটন। স্যামুয়েল হান্টিংটন 1996 সালে এটা বই লিখলেন। তিনি দেখালেন এই পৃথিবীতে 8টা সভ্যতা আছে, 8টা সিভিলাইজেশন আছে। এর মধ্যে একটা হচ্ছে পশ্চিমা সভ্যতা, মানে আমেরিকা ইউরোপ এরা পশ্চিমা সভ্যতা। বাকিগুলোর নাম আমি সবগুলোর বলার দরকার নাই। আর বাকি 7টার মধ্যে একটা হচ্ছে মুসলিম সভ্যতা। জানি না মুসলিম সভ্যতা দিয়ে তিনি অ্যাকচুয়ালি কি বুঝিয়েছেন, কারণ মুসলিমদের তো কোনো এক সভ্যতা নয়। ভারতীয় মুসলমানদের সাথে আরবের মুসলমানের কত পার্থক্য, কিন্তু তিনি মুসলমানদেরকে এক সভ্যতা হিসাবে দেখালেন। তিনি দেখালেন যে এই 8টা সভ্যতার মধ্যে পশ্চিমা সভ্যতাকে সবার উপরে নেতৃত্ব দিতে হবে এবং দেওয়ার ক্ষেত্রে তাদের সামনে বাধা শুধু 2টা সভ্যতা। ধরেন 8টা সভ্যতা তারা তালিকা করেছে, একটা পশ্চিমা সভ্যতা বাদ, ওইটাই তো নেতা হবে। বাকি সামনে থাকলো 7টা। এই 7টার মধ্যে 5টা সভ্যতা কোনো ব্যাপার না, এগুলোকে আমেরিকানরা চাইলেই গিলে খেতে পারে। 2টা সভ্যতা দুনিয়াতে এরকম আছে যারা পশ্চিমা বিশ্বকে টক্কর দিতে পারে, একটা হচ্ছে চাইনিজ সভ্যতা, একটা হচ্ছে মুসলিম সভ্যতা। তখন থেকে আমেরিকার সামনে একটা কমন গোল হয়ে গেল যে যে কোনোভাবে হোক মুসলমানদেরকে দুনিয়াতে এমনভাবে উপস্থাপন করতে হবে যে সারা দুনিয়া মুসলমানদের ব্যাপারে ভীত হয়ে যায় এবং মুসলমানদের থেকে বাঁচার জন্য আমাদের থেকে অস্ত্র কিনে, মুসলমানরা একে অন্য থেকে বাঁচার জন্য আমাদেরকে আহ্বান করে, আসেন আমাদের দেশে এসে আপনি সামরিক ঘাঁটি তৈরি করেন যেন আমরা একে অন্য থেকে বাঁচতে পারি। এই যে আপনারা যারা মাঝে মধ্যে সিনেমা বা টেলিভিশন এগুলোর খবরাখবর নেন, তারা বুঝতে পারবেন যে 90-এর দশকে আমেরিকান সিনেমায় কখনো মুসলমানদেরকে খারাপ দেখানো হতো না, বা এর আগে কখনো খারাপ দেখানো হতো না। নর্মাল অন্য রাজ্যের কম মুসলমানরা সেরকম। স্যামুয়েল হান্টিংটনের এই থিওরির পর থেকে 90-এর দশকের শেষ থেকে আজ পর্যন্ত হঠাৎ করে আমেরিকান সিনেমা, ভারতীয় সিনেমা সব জায়গায় মুসলমানদেরকে এক ধরনের রাক্ষসের মতো দেখানো শুরু করা হলো যে মুসলমানরা খারাপ, মুসলমানরা দুনিয়া লুট করে নিয়ে যায়, মুসলমানরা নারীদের উপর অত্যাচার করে। এই করে কি জন্য? সারা পৃথিবীতে মুসলমানদেরকে এক ধরনের রাক্ষসে একটা ভাবমূর্তি দেওয়া যেন মুসলমানরা একে অন্যের ভয়ে ভীত থাকে। এই তো হলো এক্সটার্নাল পলিসি। ইন্টারনালিও আমেরিকা অনেক কাজ করেছে। যেমন মিডল ইস্টে তারা 1934 সালে প্রথমবার বা 38 সালে প্রথমবার মিডল ইস্টে তেল পাওয়া গেছে। উত্তোলন হয়েছে আরো অনেক পরে, কিন্তু তেল পাওয়া গেছে। আমাদের মিডল ইস্ট অর্থাৎ যে 8-10টা দেশ আছে, এদের এই পরিমাণ শিক্ষা দীক্ষা নাই যে এখান থেকে তেল গ্যাস উত্তোলন করবে। আমেরিকা এসে চুক্তি করেছে যে আমরা তোমাদের তেল গ্যাস উত্তোলন করে দেব, বিনিময় শর্ত হচ্ছে যে তেল গ্যাস তোমরা কারো কাছে বিক্রি করতে পারবে না, শুধুমাত্র ডলারের বিনিময়ে ছাড়া। তোমাদের কাছ থেকে কেউ যখন তেল গ্যাস বিক্রি কিনবে ডলার দিয়ে কিনতে হবে। এটা এই চুক্তির নাম হচ্ছে পেট্রো ডলার চুক্তি, পেট্রোল প্লাস ডলার, পেট্রো ডলার চুক্তি। তো কি হলো সুবিধা আমেরিকার? ধরেন এবার
একটা দেশের নাম আপনি ধরেন দক্ষিণ কোরিয়া, জাপান। জাপান সৌদি আরব থেকে কিনবে তেল। জাপানের নিজস্ব মুদ্রা আছে, সৌদি আরবের নিজস্ব মুদ্রা আছে, কিন্তু তারা এই মুদ্রাগুলোর বিনিময়ে তেল কিনতে পারবে না। সৌদি আরব বাধ্য এবং জাপান বাধ্য যে মার্কিন ডলারের বিনিময়ে তারা তেল কিনবে। এবার জাপানের তেল কেনার আগে প্রথমে মার্কিন ডলার কিনতে হবে, এরপরে তেল কিনতে হবে। বুঝতে পেরেছেন বিষয়টা? এই জন্য সাথে সাথে সারা পৃথিবীতে মানে হুট করে আমেরিকান যে মুদ্রা আছে, মার্কিন ডলার যাকে আমরা বলি, সেটি পৃথিবীর আন্তর্জাতিক বাণিজ্যের মুদ্রা হয়ে গেল। এছাড়া যে মিডল ইস্টের যে বিষয়, মিডল ইস্টে আমেরিকা সবচেয়ে বড় যে তাদের সুযোগটা পেয়ে গেল সেটা হচ্ছে শিয়া সুন্নির মধ্যে যে বিরোধ। মিডল ইস্টে 3টা দেশে শিয়াদের সংখ্যা বেশি, মানে 2টা দেশে মূলত, একটা হচ্ছে ইরান, একটা ইরাক। সিরিয়াতে শিয়াদের সংখ্যা কম, সুন্নিদের সংখ্যা বেশি, কিন্তু সিরিয়াতে রাষ্ট্র ক্ষমতা শিয়াদের হাতে। এই বাশার আল আসাদ বা তার বাবা হাফিজ আল আসাদ এরা হচ্ছে শিয়া। শিয়া বলতে শিয়াদের মধ্যে সবচেয়ে গুলাদ যারা, আলবি দারুজি শিয়া, যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রায় খুদার মতো মানে, এইরকম মুশরিক টাইপের শিয়া, এরা হচ্ছে ওই বাশার আল আসাদ, হাফিজ আল আসাদ, এই যে গ্রুপটা। এরা মাইক দিয়ে দেন, এত জোরে কথা বলতে পারবে না। আমি ইতিহাস বলছি কারণ ইতিহাস না বললে আপনারা কিছুই বুঝতে পারবেন না আমি কি জন্য বলছি বিষয়টা। হ্যাঁ না, এটা তো উচিত না, আগে দিয়ে। আর রুমে এসে লাগানোর দরকার, মাদ্রাসায় এত টাকা এসে কেন লাগানো। আচ্ছা, যেটা বলছিলাম, তো এবার আপনি দেখেন আজকের পৃথিবীতে মিডল ইস্টের এমন কোন দেশ নাই, একমাত্র ইরান ছাড়া মিডল ইস্টে এমন কোন দেশ নাই যে দেশে আমেরিকার সামরিক ঘাঁটি নাই। আপনি বলবেন কি জন্য? সৌদি আরবে কেন আমেরিকান সৈন্যরা তাদের ঘাঁটি গেলে বসে আছে? ইরাকে কেন? সিরিয়ায় কেন? কারণ আমেরিকা সবাইকে বুঝিয়েছে যে আমরা যদি চলে যাই, ইরান তোমাদের উপর হামলা করে তোমাদেরকে নষ্ট করে দেবে। এই যে ইরানকে আমেরিকা এখানে মুসলমানদের এগেনস্ট বানিয়েছে, এই যে সারা পৃথিবীতে তাদের এই ধরনের কূটনীতি, এই কূটনীতিগুলোর মাধ্যমে তারা মুসলমানদেরকে পলিটিক্যালি সারা বিশ্বের কাছে এক ধরনের রাক্ষস বানিয়ে রেখেছে যে মুসলমানদেরকে খতম করতে হবে। এই গেল রাজনৈতিক বিষয়। এবার আসলে অর্থনৈতিক কিছু বিষয় আমরা আলোচনা করি। দেখেন ভাই, আপনি মানেন কিংবা না মানেন, এই পৃথিবীতে 3টা বিষয়ের উপর ইহুদিদের একচ্ছত্র আধিপত্য রয়েছে। ইহুদির জাতি পৃথিবীতে খুবই কম, টেনে টুনে 2 কোটি হবে না। আমরা মুসলমানরা মাশাআল্লাহ 200 কোটি, সংখ্যায় আমরা অনেক বেশি, 200 কোটি। ইহুদি টেনে টেনে 2 কোটি হবে না, কিন্তু 3টা জায়গায় তারা খুব কাজ করেছে। একটা হচ্ছে ফিনান্স সেক্টর বা ব্যাংকিং এন্ড ফিনান্স, যেটা বলেন একসাথে বলতে পারেন আপনি, ব্যাংকিং এন্ড ফাইন্যান্স সেক্টর। আরেকটা হচ্ছে মিডিয়া সেক্টর, আরেকটা হচ্ছে টেকনোলজিক্যাল ইনোভেশন বা প্রযুক্তিগত আবিষ্কার ক্ষেত্র। এই 3টি ক্ষেত্রে ইহুদিরা সবচেয়ে বেশি সময় দিয়েছে, শ্রম দিয়েছে, আল্লাহ তাদেরকে মেধাও দিয়েছে, সেই মেধাকে তারা কাজে লাগিয়েছে এবং আমাদের সবার চেয়ে তারা উন্নত। আপনি বলবেন কিভাবে? ধরেন আমরা যে মাঝে মাঝে বয়কটের ডাক দেই, কোকা-কোলা বা ধরেন এই জীবন পানি উদাহরণস্বরূপ, আপনি বললেন এটা জায়নিস্টদের প্রোডাক্ট, এটাকে বয়কট করতে হবে। রাষ্ট্রীয় লেভেলে, সামাজিক লেভেলে অথবা আপনার এলাকা লেভেলে আপনি বয়কট করেই ফেললেন, কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না কখনো এটা জায়নিস্ট প্রোডাক্ট কি না। কারণ কি? এইরকম মাল্টিন্যাশনাল প্রোডাক্ট যেগুলো আছে, এটা জীবন কোম্পানি তো ছোট কোম্পানি, আপনি বড় একটা কোম্পানি ধরেন কোকা-কোলা, এটা তো আন্তর্জাতিক কোম্পানি, বিশাল বড় কোম্পানি। কোকা-কোলার মালিক ইহুদি নয়, কোকা-কোলার হেডকোয়ার্টার ইসরায়েলে নয়, আমেরিকায়। তারা এত বোকা নয় যে এগুলা ইসরায়েলে করবে। বিষয়টা কি? কোকা-কোলা যে কোম্পানি, এইরকম কোম্পানিগুলো হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, অর্থাৎ এর একটা অংশ থাকে মালিকদের হাতে, আরেকটা অংশ থাকে শেয়ার মার্কেটে। আপনি যদি শেয়ার কিনেন তাহলে কোম্পানির একটু মালিকানা আপনি কিনতে পারলেন। এইভাবে এই 2টা ভাগে ভাগ করা থাকে পাবলিক লিমিটেড কোম্পানি। এই কোম্পানিগুলোতে অন্যান্য বড় বড় কোম্পানি ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ থাকে। এই যে বিনিয়োগকারী যে কোম্পানি, সেই কোম্পানিগুলোতে এর থেকে বড় বড় কোম্পানির বিনিয়োগ থাকে। এরকম 3-4 সিঁড়ি উপরে উঠার পরে আপনি দুনিয়ার সব জায়গায় 3টা কোম্পানির নাম পাবেন। এটার নাম হচ্ছে দি ব্ল্যাক রক, এটার নাম হচ্ছে স্টেট স্ট্রিট, আর আরেকটার নাম হচ্ছে কি জানি ভুলে গেছি, ইয়াদ করতেছে না এখন, মনে হইলে বলবো। এই 3টা কোম্পানি, এই সকল কোম্পানির অন্য কোনো কাজ নাই, এরা শুধুমাত্র ইনভেস্টর কোম্পানি। এরা দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল 3টা কোম্পানি, যাদের কাজ হচ্ছে, ধরেন আমেরিকা কি করে, তার দেশের নাগরিকদের পেনশনের টাকাগুলো
নিজের কাছে না রেখে ওই কোম্পানিগুলোর কাছে দিয়ে দেয়। তারা ওইগুলো ইনভেস্ট করে যে লাভগুলো হয় সেখান থেকে একটা অংশ রেখে সুদ সহ আমেরিকাকে বাকিগুলো ফেরত দেয়। অর্থাৎ এই যে কোম্পানিগুলো, ধরেন ব্ল্যাকরক কোম্পানির কাছে পৃথিবীর এই পরিমাণ সম্পদ আছে যে শুধুমাত্র ব্ল্যাকরক কোম্পানি যদি চায় প্রায় 1 ঘন্টার মধ্যে সারা পৃথিবীকে অচল করে দিতে পারবে। আমরা জানি না ব্ল্যাকরকের নাম শুনেছেন জীবনে? নাম শুনেন নাই। আপনারা শুনেছেন ফেসবুকের নাম? ফেসবুক হচ্ছে সামনে, যেটাকে দেখা যায়, এর পেছনে আরো 3-4 লেয়ার আছে, এগুলোকে আমরা চিনি না, দেখি না। এই যে লেয়ারিং এর মাধ্যমে সারা পৃথিবীর অর্থনৈতিক সাম্রাজ্যটা হচ্ছে কিছু ব্যাংকারদের হাতে, আর এই ব্যাংকাররা হচ্ছে ইহুদি। এভাবে এই যে মিডিয়াগুলো আপনি জানেন, বিবিসি, সিএনএন, দ্য গার্ডিয়ান, ফক্স নিউজ ইত্যাদি ইত্যাদি, ভিন্ন ভিন্ন টিভি চ্যানেল, তাই না? ভিন্ন ভিন্ন নিউজ চ্যানেল, ভাই ভিন্ন ভিন্ন না, উপরে গিয়ে দেখবেন এদের সবগুলার মালিক গড়ে 2-3 জন ম্যাক্সিমাম। কারণ এই কোম্পানির ইনভেস্টমেন্ট ওই কোম্পানিতে, ওই কোম্পানির ইনভেস্টমেন্ট ওই কোম্পানিতে, এরকম করতে করতে গিয়ে আসল বড়বাবু তিনি কোনো একজন ইহুদি, এবং এই ব্যক্তি কোনোদিন টিভিতে আসে না। টিভিতে আসে তো ধরেন আউল ফল মানুষ যাদেরকে নিয়ে বক্তৃতা দেওয়ানো হয়, এরা তো আর এত পাওয়ারফুল থাকে না, টিভিতে আনে আউল ফল মানুষদের। এই আর্ট, টেকনোলজি, মডার্ন ইনোভেশন একটার পরে একটা, এবং আমাদেরকে এইগুলোতে চেইন দিয়ে বেঁধে রাখার জন্য যে পরিমাণ সময় এবং এনার্জি তারা খরচ করে। দেখেন, আমি আলহামদুলিল্লাহ সারা জীবনই একজন পড়ুয়া মানুষ হয়ে বড় হয়েছে। পড়ুয়া মানুষ হওয়ার পেছনে যে আমার খুব বেশি মেধাবী ছিলাম এটা নয়, আমাদের সময় তেমন কিছু করারও ছিল না। বাইরে গিয়ে খেলতাম, ঘরে এসে পড়তাম, মোবাইল তো ছিল না। মোবাইল যতদিন থেকে ইউজ করা শুরু করেছি, বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন যেগুলা, আমার লেখাপড়ার স্তর ওইখান থেকে এখানে নেমে এসেছে। এখন শুধুমাত্র আমি সেগুলা পড়ালেখা করি যেগুলো না করলেই নয়, ফরজ একেবারে। আমার থিসিসের জন্য যেগুলো পড়া লাগে দ্যাটস ইট। মাঝে মধ্যে ওয়াজে যাওয়ার জন্য নোট করি তখন পড়া লাগে, দ্যাটস ইট। আর কিছুই পড়া লাগে না, আর পড়ি না, অভ্যাস চলে গেছে। এবার চিন্তা করেন, আমাদের ভবিষ্যৎ যারা আসবে, আমাদের বাচ্চা কাচ্চারা, এরা তো জন্মের পর থেকে মোবাইল পেয়ে যাবে, তো এদের আর পড়ার অভ্যাসই গড়ে উঠবে না। এবার কিছু মানে পৃথিবীর একটা বিশাল অংশ শুধুমাত্র সেই সকল জ্ঞান নিয়ে গড়ে উঠছে যে জ্ঞানগুলো কেউ আমাদেরকে দিতে যাচ্ছে। আপনি আমাকে বলুন, এই পৃথিবীতে এই যে মিডিয়া সিস্টেম, এক সময় বাংলাদেশে ধরেন শুধু ছিল বিটিভি, তাই না? বিটিভি ছিল, তো বিটিভিতে আপনারা কি দেখতেন? বিটিভির কয়েকজন প্রডিউসার ছিলেন, এরা যা দেখাইতে চাইতো আপনারা ওটা দেখতেন, আর তো কিছু করার নয় আপনার। এরপরে আসলো অন্যান্য ওই যে প্রাইভেট মিডিয়া চ্যানেল, অর্থাৎ প্রডিউসারের সংখ্যা আগে ছিল 6 জন, এখন হয়ে গেল 60 জন। এরপরে আসলো সোশ্যাল মিডিয়া। আপনি মনে করতেছেন না আমি সোশ্যাল মিডিয়াকে আমার নিজের কন্ট্রোলে রাখি, নো, আপনি নিজের কন্ট্রোলে রাখেন না। আপনি বলবেন কেন ভাই, আমি ইউটিউবে যে ভিডিও সার্চ দিই সেটা আমার দেখা হয়, সেটা আমার কাছে আসে। জিনিসটা এত সহজ নয়। আপনারা হয়তো অ্যালগরিদমের নাম কখনো শুনেন নাই। অ্যালগরিদমের আবিষ্কারক হচ্ছেন একজন মুসলিম বিজ্ঞানী, আপনারা নাম জানেন সবাই, আল খাওয়ারিজমি। আমি আল খাওয়ারিজমির কবর পর্যন্ত, বাড়ি পর্যন্ত গিয়েছি উজবেকিস্তানে। তো এই যে অ্যালগরিদম হচ্ছে আপনার পছন্দ, আপনার চাহিদা, আপনার লাইক, আপনার ডিসলাইক, আপনার শেয়ার মেজার করে আপনাকে সেই ধরনের ভিডিও সাজেস্ট করে। আমি ছেড়ে দিলাম আপনাকে, আপনি গিয়ে আজকে একটা কাজ করবেন, 2-4টা রান্নার ভিডিও দেখবেন, পরের দিন থেকে আপনার ইয়েতে ওই যে ইউটিউবে অটোমেটিক রান্নার ভিডিও পপ আপ করতে থাকবে। মাঝে মধ্যে এরকম আমি টেস্ট করি, মাঝে মধ্যে কখনো এরকম হয়, গুগলে আমি সার্চ দিই দামি একটা জ্যাকেট, পরের দিন থেকে একটার পর একটা দামি আসতে শুরু করে। একসময় মনে হয় আল্লাহ, এগুলো তো কেনার উপায় নাই, তখন থেকে কম দামি কিছু একটা দেয়, এরপর থেকে খালি কম দামি আসতে শুরু করে। কারণ কি দেখেন, রিড আস, এখানে কোনো ব্ল্যাক ম্যাজিক, কোনো জাদু নাই, এখানে অ্যালগরিদমের খেলা। এখন দেখেন, আমার তো একটা বয়স পর্যন্ত তাও পড়ালেখার সুযোগ হয়েছে, আমাদের বাচ্চা কাচ্চারা যারা হবে এদেরকে তো খাওয়ানোর সময় মোবাইল দেওয়া লাগবে। অর্থাৎ এদের মন মানসিকতাকে মাত্র পৃথিবীর কয়েকজন মানুষ বসে বসে নির্ধারণ করবে, এবং এরা এভাবে জম্বি রোবট হয়ে গড়ে উঠবে। এই হচ্ছে একটা দিক গেল, অর্থনৈতিক দিকটা আমি বললাম আপনাদেরকে। এবার আসি সাংস্কৃতিক দিকে। আমি রাজনৈতিক, অর্থনৈতিক বললাম, সাংস্কৃতিক দিক আমি এখনো বলি নাই। আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই ঠিক আছে, এগুলো তো বুঝলাম, এগুলা শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে কেন, অন্য কারো বিরুদ্ধে এগুলো যায় না কেন? এটার একটা উত্তর আমি দিচ্ছি আপনাকে, এটা আমার জরুরি একটা উত্তর হবে, এটা একটু পরে। প্রথমে সাংস্কৃতিক দিক, কারণ তারা স্পেশালি সাংস্কৃতিক দিকটা তুলবেন, তারা আমাকে বলে দিয়েছে। সাংস্কৃতিক দিক হচ্ছে, সংস্কৃতি নামে
বা সংস্কৃতি মনা নামে আসলে দুনিয়াতে কিছু নাই, সবই হচ্ছে টাকা পয়সার খেলা। এখানে এগুলোকে আমাদের কাছে একটু মিষ্টি মিষ্টি ভাব দিয়ে দেখানো হয়। আসলে কিভাবে ধরেন এই পৃথিবীর সংস্কৃতি এই বা কালচার যাই বলেন না কেন, সবকিছুকে রিপ্রেজেন্ট করে মূলত গান, সিনেমা, কবিতা, এগুলোকে আমরা সংস্কৃতি মনে করি। এই এই সবকিছুর পেছনে কত বড় একটা চক্র কার্যকর আছে আপনি আমি জানিও না। আপনি একটু সিনেমা জগতের কথা, আপনি একটু, আমি ভালো উদাহরণ দিচ্ছি, আপনি জানেন না যে হঠাৎ করে সারা পৃথিবীতে টার্কির সিরিয়াল এরতুগ্রুল জনপ্রিয় হয়ে গেল। এরতুগ্রুল কেন জনপ্রিয় হলো? আপনি যদি এরতুগ্রুল বা ওই সময়কার ইতিহাস পড়েন, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, সারা পৃথিবীর যত কিতাব খাতা আছে সবগুলো খুঁজে এরতুগ্রুল বা ওই সময়ের ইতিহাস আপনি 1.5-2 পৃষ্ঠার বেশি পাবেন না। আপনি বলেন এত লম্বা সিরিয়াল কিভাবে বানাইলো? কারণ হচ্ছে তুর্কি চাচ্ছে তাদের সভ্যতা, সংস্কৃতি, তাদের ভাষা, এগুলোকে দুনিয়াতে একটা প্রভাবশালী ভাষা সংস্কৃতিতে রূপান্তরিত করতে। তাই তারা যা কিছু আছে অথেন্টিক, তার সাথে একটু মিক্স মশলা মিশিয়ে একটা সিরিয়াল তৈরি করেছে। আপনি মনে করতেছেন এটা শুধুমাত্র টিভি সিরিয়াল না, তুর্কি সফটলি নিজেকে সারা দুনিয়াতে রিপ্রেজেন্ট করতে চাচ্ছে এটার মাধ্যমে। এটা আমরা বুঝতে পারছি না। একইভাবে আমি পৃথিবীতে প্রায় 15-16টি দেশে সফর করেছি। মাঝে মধ্যে বেশিরভাগ সময় মানুষ আমাকে দেখে প্রথমে হয় ইন্ডিয়ান নিলে পাকিস্তানি মনে করে, পরে আমি যখন বলি বাংলাদেশ, তারা ভুল নয়, কারণ ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের মানুষ দেখতে একই রকম। তো সারা পৃথিবীতে পাকিস্তানের পরিচয় হচ্ছে বিরিয়ানি, আর ইন্ডিয়ার পরিচয় হচ্ছে শাহরুখ খান। মানে মূল পরিচয় সারা পৃথিবীর মানুষ ভারত বলতে শাহরুখ খানকে চেনে, আর পাকিস্তান বলতেই চিকেন বিরিয়ানিকে চেনে। সারা পৃথিবীর মানুষের কাছে তাদের সাংস্কৃতিক পরিচয় হয়ে গেছে এটা। এই যে দেখেন, ভারতের কাছে শুধুমাত্র, আমি অন্য কোনো ধর্মকে কটাক্ষ করছি না, কিন্তু বিষয়টা বুঝতে হবে, শুধুমাত্র ভারতের হিন্দুদের কাছে সারা পৃথিবীর কাছে রিপ্রেজেন্ট করার মতো তেমন কিছু নাই আসলে। আপনি যদি ভারতের ইতিহাস অথবা ভারতের সভ্যতা সংস্কৃতি নিয়ে লিখেন, বা ভারতের যে টুরিস্টরা যায়, যারা ট্যুর করতে যায়, সফর করতে, এরা কোন জিনিসগুলো দেখে, দেখবেন মুঘল আমলের তৈরি করা বিষয়গুলো দেখে, যেগুলো মুসলমানরা তৈরি করেছে। তো সারা পৃথিবীতে ভারত এরপরে আধুনিক যুগে এসে নিজের প্রভাব কিভাবে বিস্তার করছে সিনেমার মাধ্যমে, এবং সিনেমার মাধ্যমে আসলে এই সমাজের আসল থিওরিগুলা, আসল চিন্তা ভাবনাগুলো বেড়ে ওঠে। এবার আপনি সাংস্কৃতিকভাবে দেখেন, সারা পৃথিবীতে বর্তমানে সাংস্কৃতিক বা কালচারাল লিবারালাইজেশন চলছে। কিভাবে? সংস্কৃতির মা কে আসলে? সংস্কৃতির মা হচ্ছে ধর্ম। ধর্ম ছাড়া পৃথিবীতে সংস্কৃতি হয় না, সংস্কৃতি অচল। পৃথিবীতে যত সংস্কৃতি আপনি আমাকে দেখান না কেন, আমি এর পিছনে কোনো না কোনো ধর্মের কোনো না কোনো রূপ, হয় সঠিক রূপ নইলে বিকৃত রূপ আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো। তো আমাদের সংস্কৃতির হর্তাকর্তা যারা, তারা বুঝতে পেরেছে যে হায়া দেখানোর মধ্যে যত পয়সা, বেহায়ামি দেখানোর মধ্যে তার চেয়ে বেশি পয়সা। এই জন্য বেহায়ামুখে সারা পৃথিবীর সাংস্কৃতিক লিবারালাইজেশন বা সাংস্কৃতিক উদার নৈতিকতার একটা ভাবমূর্তি, প্রতিমূর্তি হিসাবে সারা দুনিয়াতে দেখানো হচ্ছে। এই যে আপনারা LGBTQ নিয়ে আমরা চিৎকার চেঁচামেচি করি, লেখালেখি করি, এটার পেছনে সময় ব্যয় করি যেন আমাদের কালচারে, আমাদের সংস্কৃতিতে, আমাদের শিক্ষা ব্যবস্থাতে না আসে, এর পেছনে বড় একটি চক্র কার্যকর আছে। আপনি চিন্তা করতে পারেন যে এই ধরনের বিকৃত বিষয়কে সারা পৃথিবীতে এস্টাবলিশ করার জন্য পশ্চিমারা কেন মাথা ছাড়া দিয়ে উঠেছে। ভাই, এই সব কিছুর পিছনে আছে একটাই কথা, সেটা হচ্ছে সফট পাওয়ার। পাওয়ার দুই ধরনের, একটা হচ্ছে হার্ড পাওয়ার। আমেরিকার হার্ড পাওয়ার কি? তার অস্ত্র, তার টাকা পয়সা। আর আমেরিকার সফট পাওয়ার কি? এই ধরনের সাংস্কৃতিক বেহায়াপনা, যেগুলো দিয়ে একটা সমাজ এবং রাষ্ট্রকে দীর্ঘমেয়াদে একটা ক্ষতি পৌঁছানো যায়। আপনি কি মনে করেন ভারত এবং পাকিস্তানের যে ডিভাইড হয়েছে, ভাগ হয়েছে, এটা কে করেছে? ভারতীয় এবং পাকিস্তানিরা মিলে করেছে? না, একজন ব্রিটিশ উকিল, আইনজীবী, তার নাম হচ্ছিল রেডক্লিফ, তাই না? ড্যানিয়েল রেডক্লিফ। উনি জীবনে কখনো ভারতেও আসেন নাই, পাকিস্তানেও আসেন নাই। তিনি মানচিত্র নিয়ে নিজের ইচ্ছা মতো কেটে কেটে টুকরো টুকরো করে ভারত পাকিস্তান দুই দেশ আলাদা করে দিয়েছেন। কি জন্য? কারণ এখানে যদি চিরস্থায়ী শান্তি, সৌহার্দ্য, সুন্দরতা
এস্টাবলিশ হয়ে যায়, তাহলে পশ্চিমাদের এখানে ফিরে আসার আর কোনো উপায় নাই। আর এখানে যদি একটা পেজ লাগানো থাকে, ওই পেজকে খোলার ছুটোতে তারা বারবার আসতে পারবে। এই জন্য আমরা কাশ্মীরের মতো অবস্থাগুলো দেখি, এই জন্য আমরা ফিলিস্তিন দেখি। গত 3-4 দিন আগেও জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য রেজুলেশন পাস করা হয়েছিল। পৃথিবীতে মাত্র 8টা দেশ ছাড়া বাকি সবাই ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে। বিপক্ষে ভোট দিয়েছে কে? অবশ্যই ইসরায়েল দিয়েছে, আর দিয়েছে আপনার আমেরিকা। আর বাকি যে দেশগুলো দিয়েছে এগুলোর নাম আপনারা জানেন না, ওইগুলো তেমন কোনো দেশও নয়। প্রশান্ত মহাসাগরে কিছু কিছু ছোট ছোট দ্বীপ রাষ্ট্র আছে যারা আমেরিকার টাকা চলে, এদের নামও আপনারা জানেন না। এরা আমেরিকার কথায় কথায় ভোট দেয়। বাকি শক্তিশালী রাষ্ট্রের মধ্যে শুধু আমেরিকা বিপক্ষে ভোট দিয়েছে। কি জন্য? কারণ জাতিসংঘে যদি ফিলিস্তিনের এই ইস্যুকে জিয়াইয়ে রাখা না যায়, এটাকে যদি চিরস্থায়ী সমাধান করা হয়ে যায়, তাহলে আমেরিকার খবরদারির কোনো জায়গা থাকলো না মিডিল ইস্টে। আমেরিকার খবরদারিকে বহাল রাখার জন্য ফিলিস্তিনকে পরাধীন হিসাবে ইসরায়েলকে এই একটা জানোয়ারের ভূমিকায় রাখা আমেরিকার জন্য খুবই জরুরি, যেন আমেরিকা বারবার এটাকে ফিরে আসতে পারে। সাংস্কৃতিকভাবে আরো অনেক কিছু আপনারা দেখতে পারেন, যেমন ধরেন বাংলাদেশের নাটক সিনেমা। আপনি মনে করতে পারেন বাংলাদেশের নাটক সিনেমা এগুলো বাংলাদেশের প্রডিউসাররা বানায়, আসলে হুদাই কথা। এই সব কিছুর পেছনে একটা কন্ট্রোলিং পাওয়ার আছে। একটা মানুষ নাটক সিনেমা বানাইতে যাবে, আপনি একটা বই লিখলেন, চিন্তা করলেন এই বই থেকে আমি একটা সিনেমা বানাবো। আপনার কি এত কয়েকশো কোটি টাকা আছে যে আপনি ইনভেস্ট করতে পারবেন? নাই। আপনি যাবেন কার কাছে? ব্যাংকের কাছে। ভাই সিনেমা বানাবো, টাকা দেন। কত? 200 কোটি। ব্যাংক তো আর টাকা বানায় না, ব্যাংক অন্য কারো কাছ থেকে নিয়ে এসে আপনাকে দিবে। ব্যাংক আনবে অন্য কোনো ব্যাংকের কাছ থেকে, ওই ব্যাংক অন্য কোনো ব্যাংকের কাছ থেকে। উপরে যেতে যেতে দেখবেন ওই ব্ল্যাক রক বা স্টেট স্ট্রিটের মতো কোনো প্রতিষ্ঠানের উপরে বসে আছে। তো যারা এই বিষয়গুলোকে রান করে, তারা তো আপনার লাভের জন্য করছে না, তাদের নিজের লাভের জন্য করছে। এই হচ্ছে ওভারঅল আপনাকে একটা ধারণা আমি দিলাম যে সারা পৃথিবীতে বর্তমানে এই যে মুসলিম বিরোধী একটা বা ইসলাম বিরোধী একটা অপতৎপরতা চলছে, এবং এর রেজাল্ট কি হয়েছে। আমি প্রথমে বলেছি যে উসমানী খিলাফতকে ধ্বংস করার আগ পর্যন্ত এগুলা করা এত সহজ ছিল না, এরপরে সহজ হয়েছে। সহজ হয়েছে কি জন্য? কারণ উসমানী খিলাফত যতদিন পর্যন্ত ছিল, শেষ সময় পর্যন্ত এসেও মুসলমানদের সারা পৃথিবীর সামনে চুপ তুলে কথা বলার মতো কেউ একজন প্রতিনিধি ছিল। আপনারা কল্পনা করতে পারবেন না, একটাকে ছোট ঘটনা বলি। আপনারা রেশমি রুমাল আন্দোলনের নাম শুনেছেন, এবং রেশমি রুমাল আন্দোলনের প্রতিকৃত যিনি দেওবন্দের প্রথম ছাত্র এবং পরবর্তীতে তিনি দেওবন্দের প্রধান শায়েখ হয়েছে, শায়েখ মাহমুদ হাসান দেওবন্দি। উনাকে ব্রিটিশরা বন্দি করে ইউরোপের দেশ মাল্টায় কয়েদখানায় বন্দি করে রেখেছিল। তো উনি একদিন ব্রিটিশ এক জেনারেলকে বললেন যে আপনারা আমাদের উসমানী খিলাফতকে ভাঙ্গার জন্য এত উঠে পড়ে লেগেছেন কি জন্য? আমাদের উসমানী খিলাফত এমনিতেই দুর্বল, নামকেও আসছে আমাদের একজন খলিফা আছেন, কোনো পাওয়ার টাওয়ার কিছুই নাই, থাকুক আমাদের একজন খলিফা, আপনারা উসমানী খিলাফতকে ভাঙ্গার জন্য এত উঠে পড়ে কেন লেগেছেন? তখন ওই ব্রিটিশ জেনারেল বলেছিল যে মৌলানা, আমিও বুখা নই আর আপনিও তো বুখা নন। আপনিও জানেন, আমিও জানি যে আপনাদের খিলাফত নামক যে ছোট্ট একটা প্রতিষ্ঠান আছে এখনো, মানে মোমবাতি নিভার আগে যেরকম টিম করে জ্বলে এরকম জ্বলতেছে, বেশি কোনো পাওয়ার নাই। ওই নিভু অবস্থায় যদি খেলাফতের পক্ষ থেকে জিহাদের ডাক দেওয়া হয়ে যায়, পৃথিবীর অর্ধেক মুসলমান মাথায় কাফর বেঁধে জিহাদে নেমে আসবে। এটা আপনিও জানেন, আমরাও জানি। এই জন্য আপনাদের খেলাফত নামক প্রতিষ্ঠানকে না ভাঙ্গা পর্যন্ত পৃথিবীতে আমাদের সাম্রাজ্য বিস্তার করার কোনো উপায় নাই। এবং এই 100 বছর ধরে আমাদের যে খিলাফত ব্যবস্থা নাই, তার পরিণাম আমরা ভোগ করছি কিভাবে? ধরেন 2017 সালের কথা চিন্তা করেন, মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর যে বর্বর জুলুমটা হলো, আমি তখনও জানতাম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এখনো জানি না এর কোনো বিচার হয়েছে না কখনো এর কোনো বিচার হবে। আপনি চিন্তা করতে পারেন, আপনি মিছিল দেন, জাতিসংঘ বিচার চাই, জবাব চাই। জাতিসংঘ আপনার বিচার আর আপনার জবাব দেওয়ার জন্য বসে নাই, জাতিসংঘকে এই জন্য প্রতিষ্ঠাও করা হয়। এরপরে আপনি দেখেন ভারতের কাশ্মীরে, এরপরে আপনি দেখেন চায়নায় উইগুর মুসলমান, চায়নায় প্রায় 20 লক্ষ উইগুর মুসলমান, এর মধ্যে 10 থেকে 12 লক্ষকে চায়না এক ধরনের কনসেন্ট্রেশন ক্যাম্পের মধ্যে ঢুকিয়ে রেখেছে, যাদের উপর এরকম অবর্ণনীয় নিপীড়ন নির্যাতন চালানো হয় যে আমার মাঝে মধ্যে ভয় লাগে কিয়ামতের দিন এদের কান্নার কারণে আমাদের নামাজ কি আল্লাহর কাছে ফৌত হয়ে যায়। আমরা এই চিন্তায় থাকা উচিত যে মুসলমানদেরকে এত মজলুম অবস্থায় রেখে আমরা দুনিয়াতে তো শান্তিতে বসে আছে। এরপরে ফিলিস্তিনটা আপনার চোখের সামনে। এবার এগুলোর সমাধান আপনি চিন্তা
করতে পারেন, এগুলো সমাধান কি? এই সব কিছুর সমাধান এক জায়গায়, সেটা হচ্ছে আমরা আমাদের আসল আত্মপরিচয় ভুলে এই যে পশ্চিমাদের বানিয়ে দেওয়া এই বিশ্ব ব্যবস্থায় এমন ভাবে আটকে গেছি যে দুনিয়াকে আমরা এই দৃষ্টি দিয়ে দেখি। আমি প্রথমে বলেছিলাম চশমার কথা, ফিরে আসি চশমার দিকে। চশমা, আমি বলেছিলাম যে আজকে চশমার কথা বলবো। দেখেন, ইসলাম শুধুমাত্র একটি ধর্ম নয়, ইসলাম একটি ওয়ার্ল্ড ভিউ, ইসলাম একটি দৃষ্টিভঙ্গি, অর্থাৎ ইসলাম একটি জীবন ব্যবস্থা যা আপনাকে একটি দৃষ্টিভঙ্গি দেবে, যে দৃষ্টিভঙ্গি, যে চশমা পরে আপনি দুনিয়াকে দেখবেন। আবার পশ্চিমা সভ্যতা, তাদের নিজস্ব একটা ওয়ার্ল্ড ভিউ আছে যার নাম হচ্ছে লিবারালিজম। এরা আপনাকে অন্য ধরনের চশমা দেবে, সেই চশমা পরে আপনি দুনিয়াকে অন্যভাবে দেখবেন। নর্মাল জিনিস, আমার সামনে একজন বসে আছে, আমি কালো চশমা লাগালাম, ওই ব্যক্তির পরে যদি নেভি ব্লু কাপড় থাকে ওটাও কালো লাগবে, কারণ আমার চশমাটা কালো। আর আমি যদি সাদা চশমা লাগাই তাহলে ওই ব্যক্তির পরনে যদি ইয়েলো থাকে তবুও সাদা লাগবে, কারণ আমার চোখের চশমা সাদা। স্বাভাবিকভাবে আপনার দৃষ্টিভঙ্গি যেরকম, দুনিয়াও আপনার সামনে এরকম হয়ে উঠবে। বর্তমান পশ্চিমা বিশ্ব আমাদেরকে যে দৃষ্টিভঙ্গি, যে দুনিয়া দিয়েছে, সেই দুনিয়ার নাম হচ্ছে 9 to 5 দুনিয়া। অর্থাৎ সেখানে আমরা মজদুরের মতো 9টা থেকে 5টা পর্যন্ত খাটবো, খেটে আমরা কিছু বেতন পাবো, এবং আমাদের এই খাটাখাটুনির মাধ্যমে এই কোম্পানির উন্নতি হবে, কোম্পানি সব দুধ মালাই নিয়ে যাবে, আমাদেরকে ঘোড়ার মতো একটু চারা দিয়ে যাবে যে পরের দিন আমরা আবার কাজে আসতে পারি। এবং এর পেছনে আপনি খুঁজে দেখবেন ইহুদিদের ষড়যন্ত্র আছে, কারণ ইহুদিরা বিশ্বাস করে তারাই হচ্ছে এই পৃথিবীতে আল্লাহর একমাত্র প্রিয় মনোনীত, এবং তারা বলতে বলতে এটাও বলে নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরা আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ, আল্লাহর সন্তান এবং আল্লাহর প্রিয়তম পাত্র। আর বাকি দুনিয়ার মানুষকে তারা বলে গোয়ান্স অথবা জেন্টাইল বলে, মানে অমানুষ, বন মানুষ টাইপের মানুষ যারা, তাদেরকে আমরা মানুষ মনে করি না। তো এদেরকে আমরা যা কিছু করতে পারি, আমাদের কোনো সমস্যা নাই। তো পৃথিবীকে বর্তমানে এমনভাবে বানিয়ে দেওয়া হয়েছে যে আমি এখানে যদি 10 জন মানুষকে নিয়ে প্রশ্ন করি, প্রায় 9 জনের সেম উত্তর থাকবে যে লেখাপড়া করব, চাকরি করব, বেতন পাবো, রিটায়ার করব, পেনশন আদায় করব, একটা ভালো হসপিটালে বসে বসে মরে যাবে। বেশিরভাগ মানুষের এই টার্গেট, এর থেকে বড় কোনো টার্গেট খুব কম মানুষের আছে। কোনো কিছু করার, এই সমাজকে পরিবর্তন করার এইরকম মন মানসিকতা খুব কম মানুষের থাকে, কারণ আমরা এমন একটি বুদবুদের মধ্যে বন্দী হয়ে গেছি, এবং এর ভেতরে আপনি যতই ইসলাম ঢুকান না কেন ঢুকবে না। মাঝে মধ্যে ইসলামী ব্যাংকিং এর কথা শুনি, আমার হাসি পায়, আসলে হাসি পায়, কারণ সারা পৃথিবীর অর্থ ব্যবস্থা হচ্ছে ওদের নিয়ন্ত্রণে। এর ভেতরে আপনি আর ইসলামী ব্যাংকিং এ কি করবেন? আপনি একটা গাড়ি কিনেছেন, হাইয়েস্ট গাড়ি বা লাইটেস্ট গাড়ি, ও বা এই ধরনের কোনো গাড়ি, নুয়া গাড়ি, এই নুয়া গাড়ির ইঞ্জিনও নুয়া গাড়ির, বডিও, চেসিসও, স্টিয়ারিং হুইল সব কিছু নুয়া গাড়ি, মধ্যখানে আপনি একটা সিট চেঞ্জ করে প্লেনের সিট লাগিয়ে দিলেন, তো এটা কি প্লেন হয়ে যাবে? হবে। তো আমরাও এরকম চিন্তা করি যে সারা আমাদের পুরো রাষ্ট্র ব্যবস্থা চলছে সেকুলার আইডিওলজির উপর, এর মধ্যখানে যদি একটু একটু ইসলাম ঢুকিয়ে দিতে পারি, এটা মনে ইসলাম হয়ে যাবে না। কারণ হচ্ছে এই পুরো চশমা খুলে আপনাকে নতুন চশমা পড়তে হবে, এই চশমার একটু জায়গা ইয়েলো করে দিলে কালো চশমা ইয়েলো হয়ে যাবে না। আবার এরকম দেখেন, আমার এই পৃথিবীতে যত মুসলমান যাকাত দেওয়ার জন্য সক্ষম, আমি আমাদের মুসলমানদের গবেষণা বলছি না, ইউরোপিয়ান বিভিন্ন নির্ভরযোগ্য বিশ্ববিদ্যালয়ের গবেষণার কথা বলছি আপনাদেরকে, যে পরিমাণ যাকাত এই পৃথিবীতে মুসলমানরা প্রতি বছর উত্তোলন করে আর ডিস্ট্রিবিউট করে, এই পরিমাণ যাকাতকে একটা কেন্দ্রীয় সিস্টেমের মাধ্যমে সুনিপুণভাবে যদি ডিস্ট্রিবিউট করা যেত, তাহলে বাকি বাদ দেন, পৃথিবীতে অন্ততপক্ষে মুসলমানদের মধ্য থেকে দারিদ্র্য খতম হয়ে যেত। আমি কসম করে বলছি আপনাকে, বিষয়টা এরকম। আপনি পৃথিবীর বড় বড় গবেষকদের গবেষণা খুঁজে দেখবেন, অথচ জাকাত ব্যবস্থা তো আমরা গড়ে তুলতে পারি নাই শেষ পর্যন্ত। আমরা ব্যক্তিগতভাবে জাকাত দিই, কিন্তু সাহাবায়ে কেরামের যুগে, খুলাফায়ে রাশিদুর যুগে জাকাত ব্যবস্থা ব্যক্তিগত লেভেলে ছিল না। ওটা পুরো বিষয়টা এবার এখানে এসে আমার মনে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাতুনকাদান্না উরাল ইসলাম উরওয়াতান উরওয়াতান فلما انتقضت عروة تشبث الناس بالتي هي تليها أولهن نقضا الحكم وآخرهن الصلاة أو كما قال صلى الله عليه وسلم। অর্থ হচ্ছে তোমরা একটি একটি করে ইসলামের হাতল ছাড়তে থাকবে, ছেড়ে দেবে, এবং যখন একটি হাতল ছাড়বে তখন নিচের দিকে পড়তে শুরু করবে, আরেকটি হাতলে ধরবে, খানিকক্ষণ পরে এইটা হাত থেকে ছুটে যাবে, তোমরা নিচের দিকে পড়বে, আরেকটি ধরবে, এভাবে ছাড়তে ছাড়তে তোমরা নিচে এসে পড়ে যাবে। সবচেয়ে প্রথমে তোমরা ছাড়বে ইসলামের হুকুমত, আর সবার শেষে এসে তোমরা নামাজটাও ছেড়ে দেবে।
হাদিস সহিহ হাদিস, আপনারা খুঁজে দেখবেন। অর্থাৎ ধরেন ইসলাম আমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছে এটিকে একটি গাছের সাথে তুলনা করে, এবং এই গাছের 6টা স্তর রয়েছে, গাছের 6টা ডাল রয়েছে, একটার উপর আরেকটা। আল্লাহর নবী আমাদেরকে গাছের একেবারে উপরের সারিতে নিয়ে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। একটা একটা করে হাতল আমরা ছেড়ে দিয়েছি। এক সময় আমাদের হাত থেকে খিলাফত চলে গেছে, এরপরে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা চলে গিয়ে আমরা সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থায় বন্দী হয়ে গেছি। এরপরে আমাদের সামাজিক ব্যবস্থাটাও ভেঙে এক ধরনের পশ্চিমা সামাজিক ব্যবস্থা বা ওই যে ভারতীয় টিভি সিরিয়ালের যে ধরনের সমাজ দেখানো হয় ওই ধরনের সমাজে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এভাবে ছাড়তে ছাড়তে সহিহ হাদিস রয়েছে, মুসলিম শরীফেও আছে, যে কিয়ামতের আগে অবস্থাটা এরকম হয়ে যাবে যে মানুষ কালিমাটাও ঠিক করে বলতে পারবে না, এবং এই বদকারদের উপরই কিয়ামত হবে। হাদিসে এসেছে যে একজন মানুষ যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলতে পারবে ততদিন পর্যন্ত লা তাকুমুস সাআ, কিয়ামত হবে না। তার মানে কিয়ামতের আগে মুসলমানদের অবস্থা এরকম অধঃপতনে চলে যাবে যে এরা কালিমা তাইয়্যিবাটাও ঠিকমতো বলতে পারবে না, নামাজটাও ছেড়ে দেবে। আমরা বুঝতে পারা উচিত যে আমরা এখন বর্তমানে কোন লেভেলে আছি, ছেড়ে ছেড়ে কত দূর এসেছি। এবার একটা প্রশ্নের জবাব দিয়ে আপনারা চিন্তা করবেন এগুলো মুসলমানদের বিরুদ্ধে কেন হয়। কারণ হচ্ছে আপনারা একটু খুঁজে দেখেন, এই পৃথিবীতে বর্তমানে বড় পরিসরে দুনিয়াতে একমাত্র ধার্মিক জাতি হচ্ছে মুসলমানরা, আর কেউ নেই। হ্যাঁ, মুসলমানদের পরে দুনিয়াতে আরেকটা ধার্মিক জাতি আছে ইহুদিরা, যারা তাদের নিজস্ব ধর্ম মানে, কিন্তু ইহুদিদের সংখ্যা অত্যন্ত কম, 1.5-2 কোটির মতো হবে। মুসলমানরা 190 থেকে 200 কোটির মতো। তো আপনার কি মনে হয় শয়তান যে আল্লাহকে চ্যালেঞ্জ করে এসেছিল যে আল্লাহ আমি তোমার সমস্ত বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার অ্যাটলিস্ট চেষ্টা তো করব, চেষ্টা না করে আমি ছেড়ে দেব না, ওলা তাজিদু আকসারাহুম শাকিরিন, আল্লাহ বেশিরভাগ বান্দাকে তুমি শুকরগুজার বান্দা হিসেবে পাবে না, বরং কুফরানে নিয়ামত কাফির বান্দা হিসেবে পাবে। তো শয়তানের এই অপতৎপরতা পৃথিবীতে বর্তমানে রাইজ চলছে, এবং এজন্য সারা পৃথিবীর অবস্থাটা হচ্ছে এরকম যে খুঁজে খুঁজে বের করো ধার্মিক জাতি, ধার্মিক সভ্যতা, এখনো ধর্ম মানে, এখনো আল্লাহকে স্বীকার করে এরকম জাতি দুনিয়াতে কারা আছে? 2 জাতি পাওয়া যায়, মুসলিম আর ইহুদি। ইহুদিরা তাদের যা কিছু কিতাবাদি আছে এগুলোকে অন্তত পক্ষে মানে, কিন্তু ইহুদিদের সংখ্যা বড় কম, এবং ইহুদিরা মূলত হচ্ছে নসলি, অর্থাৎ বংশ পরম্পরা ইহুদি। ইহুদি ধর্ম আপনি গ্রহণ করে আপনার জন্য কঠিন হয়ে যাবে, আপনার মা বাবা কেউ একজন ইহুদি না হলে আপনি ইহুদি হতে পারবেন না। কিন্তু ইসলাম হচ্ছে এরকম কোনো নসল ভিত্তিক, কোনো বংশ ভিত্তিক নয়। ইসলাম সারা দুনিয়াকে আপন করে নেয়, এবং মুসলমানদের সংখ্যা হু হু করে বাড়ছে। এই জন্য একদিকে হিজবুল শাইতান দাঁড়িয়ে আছে, আরেকদিকে হিজবুল্লাহ দাঁড়িয়ে আছে। এক সময় হিজবুল্লাহ ছিল মুসা আলাইহিস ইসলামের উম্মত, এক সময় হিজবুল্লাহ ছিল ঈসা আলাইহিস ইসলামের উম্মত। এখন দুনিয়াতে হিজবুল্লাহ বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের উম্মত, গুনাহগার হোক যা কিছু হোক, এরাই আহলে কিবলা হয়ে বেঁচে আছে। এই জন্য দুনিয়াতে যখন LGBTQ মুভমেন্ট, সমকামিতা, রূপান্তরকামিতা অর্থাৎ ট্রান্সজেন্ডার, এরকম যে কোনো বিকৃত মতবাদ বের হয়, দুনিয়াতে প্রতিবাদ করার মতো একটা জাতি আছে, মুসলমান। এজন্য দুনিয়াতে দেশ বিদেশে সব জায়গায় তৎপরতা সবসময় ইসলাম বিরোধী হয়, তৎপরতা কখনো হিন্দু ধর্ম বিরোধী হয় না। আপনি বলেন হিন্দু ধর্ম বা ইন্ডিয়ান সভ্যতা এখন যে পর্যায়ে চলে গেছে, হলিউড আর বলিউডের মধ্যে কি পার্থক্য? কোনো পার্থক্য আছে? নাই। জাপান, কোরিয়া, এদের মধ্যে কোনো কোনো ধরনের মোরালিটি বেঁচে আছে? কিছুই নেই। এই পৃথিবীতে একটা জাতির মধ্যেই বেঁচে আছে, একটা জাতিই আছে যারা দুনিয়াতে আল্লাহর নাম নিয়ে টিকে আছে, এরা হচ্ছে মুসলমানরা। এজন্য আমি এবার যাই যে আমাদের করণীয় সম্পর্কে। সবকিছু বলতে পারলাম না, সবকিছু একসাথে বলা হুট করে সম্ভব নয়। অনেক কথা আছে যেগুলো সবসময় মনেও হয় না, আর সবসময় সব ধরনের অডিয়েন্স থাকেও না। আমরা কি করতে পারি? আসুন, আমরা এটা তো বুঝতে পারলাম যতদিন পর্যন্ত মুসলমানদের একটি ইউনিটি ছিল, দুনিয়াতে ঐক্য ছিল, পাওয়ার শো করার মতো একটা ব্যবস্থা ছিল, ততদিন পর্যন্ত আমাদের কিছু বলার মতো একটা সক্ষমতা ছিল। এখন আর এটা নাই। এটাকে কিভাবে ফিরিয়ে আনা যায়? এবার এটাকে ফিরিয়ে আনতে হলে আমাদেরকে বুঝতে হবে, আমরা যখন, আপনারা নিশ্চয়ই বড় রশি দেখেছেন, দড়ি, এই দড়ি অনেকগুলো সুতাকে পেঁচিয়ে পেঁচিয়ে দড়ি বানানো হয়। এবার ওই সুতাগুলো যখন নিচ থেকে খুলে দেবেন আপনি, তখন এটিকে হুট করে এরকম আবার পেঁচলে দড়ি হবে না, যেভাবে খুলেছেন ওইভাবেই আবার ঠিক মতো লাগাতে হবে, তাইলে একটা দড়ি আবার খোলার পরে আপনি বাঁধতে পারবেন। মুসলমানরা বর্তমানে রাষ্ট্রীয়, অর্থনৈতিক, সামাজিক
পারিবারিক লেভেল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমরা আল্লাহর দিন থেকে এত বেশি সরে গেছি যে আবার মূল থেকে আমাদেরকে মূলের দিকে ফিরে যেতে হবে। এই জন্য আমি আপনাদের কাছে একটা প্রস্তাব রাখতে চাই, সেটা হচ্ছে আমার তরুণ ভাইয়েরা যারা এখানে আছেন, এলাকা ভিত্তিক আপনাদের সবার কিছু না কিছু পাওয়ার আছে। পাওয়ার বলতে কিছু না কিছু ইনফ্লুয়েন্স আছে। আপনার দু চারজন বন্ধু আছেন, ডাকলে এরা আসে, আপনি নামাজে গেলে এরা সাথে যায়, আপনি বাজারে গেলে এরা সাথে যায়। এদেরকে নিয়ে এলাকা ভিত্তিক, মসজিদ ভিত্তিক ছোট ছোট দিনী সার্কেল গড়ে তুলতে পারেন আপনারা। এটাই আমার কাছে বর্তমানে খুবই জরুরি মনে হচ্ছে। দিনী সার্কেল মানে কি? দিনী সার্কেলের অনেকগুলো কাজ হতে পারে। একটা কাজ হতে পারে যে মানুষকে মসজিদমুখী করা, ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদমুখী করা। দ্বিতীয়ত হচ্ছে ছোট হলেও একটা পাঠাগার এবং স্টাডি সার্কেল গড়ে তোলা। এবং একটা পাঠাগার বা স্টাডি সার্কেল কি করতে পারে সেটা আপনি এখন বুঝবেন না, একটা জেনারেশন পার হওয়ার পরে আপনি বুঝবেন। যদি আমরা কিছু মানুষ চেষ্টা করি কিছু পাঠাগার বা স্টাডি সার্কেল গড়ে তোলার মাধ্যমে বা আলোচনা সাপ্তাহিক বা এই ধরনের এগুলোর মাধ্যমে মানুষের জেহেন কিভাবে পরিবর্তন হয়, এক জেনারেশনের পরে বাংলাদেশের 4/1 মানুষের জেহেনকে আপনি পরিবর্তন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। জেহেনকে এইভাবে পরিবর্তন করা হয়েছে। আপনার কি মনে হয় যে মুসলমানরা আল্লাহর জন্য মরতে রাজি ছিল, এরা এখন ফজরের নামাজের জন্য উঠতে চায় না, কিন্তু ফ্লাইট আবার 4:30টার সময় হলে উঠতে চায়? এই পরিবর্তন কি হুট করে হয়ে গেছে? হয় নাই। এই পরিবর্তনের পেছনে টেলিভিশন দায়ী, মোবাইল দায়ী, ইন্টারনেট দায়ী। আমিও এই পরিবর্তনের শিকার। তার মানে কেউ না কেউ চেষ্টা করেছে আমাদেরকে আল্লাহর দিন থেকে বিমুখ করতে। অতএব আমাদেরকেও হুট করে স্বপ্ন দেখলে হবে না যে আমি এক বক্তৃতা দিলাম আমার সবাই আল্লাহর দিনে ফিরে আসলো। না, এটা হবে না। আমার এবং আপনার সবাই মিলে এই তৎপরতা চালাতে হবে যে আল্লাহর দিন থেকে যেরকম আমরা বিমুখ হয়ে গেছি সেভাবে কিভাবে এক পা করে আল্লাহর দিনে আবার আমরা ফিরে আসি। তার জন্য কি করতে পারেন, আমার একটাই আপনাদের কাছে পরামর্শ, সেটা হচ্ছে আপনারা এলাকা ভিত্তিক স্টাডি সার্কেল করুন। আমি আপাতত এটুকু বললাম, স্টাডি সার্কেল কিভাবে হবে, পাঠাগার কিভাবে হবে, বা দিনী সার্কেল যেটা বললাম কিভাবে হবে, সে ব্যাপারে বিস্তারিত জানার জন্য আপনারা যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন। আই এম অল টাইম অ্যাভেলেবল, জাস্ট ওয়ান মেসেজ অ্যাওয়ে। আমি জার্মানিতে থাকি আর সানডে থাকি, মোবাইল তো আমার সাথে আছে, তাই না? তো মোবাইলে হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, সবাই আমার এখানে এমন কেউ নাই যিনি আমাকে চিনেন না বা আমার সাথে কানেক্টেড নয়। অতএব আমি আপনার এক মেসেজ দূরে। আমাকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি একটা কথা বলেছিলেন যে এলাকা ভিত্তিক আমরা একটা সার্কেল গড়ে তুলবো, জাস্ট আর কিছু না, দরকার নাই হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আপনার এলাকার 10-12 জন তরুণদেরকে নিয়ে মাঝে মধ্যে 2-4টা বই সাজেস্ট করা, মাঝে মধ্যে একসাথে বেরিয়ে একটা মাঠে বসে কিছু আলোচনা করা যে আমাদের এলাকায় 3-4 জন যুবক আছে যারা নেশায় জড়িত হয়ে যাচ্ছে, এদেরকে নেশা থেকে কিভাবে ফিরিয়ে আনা যায়। অথবা স্বাভাবিকভাবে যে সবাই মিলে ভালো কিছু দেখা, ভালো কিছু পড়া, একটা বই একজন পড়ে এসেছে এটা নিয়ে আলোচনা করা। এইভাবে কি হয়, এইভাবে মানুষের জেহেন পরিবর্তন হয়ে যায়। একবার জেহেন পরিবর্তন হয়ে গেলে মানুষ রাতকে দিন, দিনকে রাত করে ফেলতে পারে। ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত শুরু করার পরে 13 বছর মক্কা শরীফে ছিলেন। ওই 13 বছর মক্কার জমিনে 360টা মূর্তি ছিল। আল্লাহর নবী নিজের হাতে একটা মূর্তি ভাঙেন নাই। ভেঙেছেন? একটা মূর্তি ভাঙেন নাই। অথচ কারেন্ট ছিল না, বিদ্যুৎ কিছুই নাই। রাতের অন্ধকারে যদি বিলালকে বলতেন যে একটা মূর্তি চুপি চুপি ভেঙে আসো, কেউ বুঝতে পারতো? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙেন নাই? ভেঙেছেন। আল্লাহর নবী ভেঙেছেন? ভাঙেন নাই। কি জন্য? যারা মূর্তি বানাতো আল্লাহর নবী এদের ব্রেনকে পরিবর্তন করে দিয়েছেন, এরা নিজের হাতে মূর্তি ভেঙে দিয়েছে। মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মূর্তি ভেঙেছে সর্বোচ্চ, বা 2টা। জাস্ট লাঠি মুবারক তুলে বলেছেন ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মূর্তি থেকে মূর্তিগুলো পড়ে গেছে 1-2টা, বাকি বেশিরভাগ বাকি সব মূর্তি কারা ভেঙেছে? এক সময় যারা নিজের হাতে মূর্তি বানিয়েছিল আল্লাহর নবী এমন ইনজেকশন দিয়েছেন এরা নিজে মূর্তি ভেঙে দিয়েছে। তো আমরা এটা করতে পারি, আমরা একটা জেনারেশনকে টার্গেট করতে পারি যে এই যে উঠতি জেনারেশন, এদের জেহেনকে আমরা পরিবর্তন করব। এটা আমারও টার্গেট, এটা আপনারও টার্গেট হওয়া উচিত। এই জন্য আপনাকে ওয়াজ করা লাগে ওয়াজ করবেন, ফেসবুকে লেখা লাগে লিখবেন, ব্লগ করা লাগে ব্লগিং করবেন, যা কিছু করা লাগে ডোর টু ডোর মানুষের দুয়ারে দেওয়া লাগে যাবেন, মাদ্রাসা শিক্ষকতা করা লাগে করবেন, মসজিদে খতিব হওয়া লাগে হবেন। এই সব কিছুই দিনের খিদমত। প্রত্যেকটা দিনের খিদমতের একটা নির্দিষ্ট গণ্ডি আছে, কিন্তু কোনো নির্দিষ্ট উদ্দেশ্য এত ছোট নয়। প্রত্যেকটা খিদমতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দিন কায়েম করা। হ্যাঁ, গণ্ডি যার যারই আলাদা। আমার গণ্ডি একটা, মাদ্রাসার উস্তাদের গণ্ডি একটা, মসজিদের ইমামের গণ্ডি একটা, ছাত্রের গণ্ডি আর একটা, কিন্তু সবার উদ্দেশ্য এক। এই উদ্দেশ্যগুলোকে যদি আমরা কোনো একটা লেভেলে গিয়ে একসাথে জুড়তে পারি তাহলে আমরা বুঝতে পারবো আসলে জেনারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি একবার দেখেন, এই বর্তমান ইসরায়েল ফিলিস্তিনে আগ্রাসন চলছে,
এর ফলে সারা পৃথিবীতে মুসলিম তারুণ্যের মধ্যে এমন একটা জাগরণ পয়দা হয়েছে, এই জাগরণ আমরা ইতিপূর্বে খুব কম দেখেছি, তাই না? তাইলে তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জ্বলন্ত অঙ্গার থেকেও নতুন জীবন তৈরি করতে পারেন। আমরা মনে করেছিলাম সারা পৃথিবী আমরা খুইয়ে ফেলেছি, আমাদের ফিলিস্তিন হাত থেকে চলে যাচ্ছে, হয়তো ফিলিস্তিন চলে যাবে, কিন্তু এক ফিলিস্তিন এরকম আরো কয়েক লক্ষ ফিলিস্তিনকে জন্ম দিয়ে যাবে ইনশাআল্লাহ। তো হাজিরিন, আমাদের এখন করণীয় হচ্ছে ছোট পরিসর থেকে শুরু করা। শুধুমাত্র আমার বক্তৃতা বিবৃতিতে কিছু হবে না, শুধুমাত্র মাঠে বেরিয়ে যে কোরআনের আইন দিয়ে দেশ চলবে এরকম হবে না, কখনোই হবে না। এরকম যদি আমার বলায় হয়ে যেত, আর এরকম যদি মাঠে নেমে কাজ না করে হয়ে যেত, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফেও যেতেন না, আর বদরেও যেতেন না, ঘরে বসে দোয়া করতেন, আল্লাহ আবু জাহেলের বাহিনীকে আগুন লাগিয়ে পুড়িয়ে দাও তুমি। আল্লাহ দিতেন, আমার নবীর এরকম পাওয়ার ছিল, উই বিলিভ ইট। কিন্তু জান নাই, কি জন্য জান নাই? কারণ পরবর্তীদের জন্য যেন কোনো অজুহাত না থাকে যে নবী তো ফু দিয়ে উড়িয়ে দিয়েছেন, আমার ফুতে কাজ হবে না, আমি যাব না। আল্লাহর নবী এরকম গুঞ্জাইশ রাখেন নাই, নিজে মাঠে গিয়েছেন, মাঠে যাওয়ার পরে আল্লাহর কাছে হাত তুলেছেন, আল্লাহুম্মা ইন তুলিক হাযিহিল আসাবাতিল ইয়াউম লান তুবাদ ফিল আরদি আবাদা। তাই আমাদেরকে মাঠ থেকে কাজ শুরু করতে হবে। আমাদের ছাত্র ভাইরা যারা আছেন, আপনাদের কাছে কিছু পরামর্শ আমার। একটা হচ্ছে, উসমানী খেলাফত ভাঙ্গার একটা কারণ ছিল যে তৎকালীন যুগের টেকনোলজির সাথে এরা বিলকুল খাপ খাওয়াতে পারে নাই। আমরা যেন এরকম না হই। আমাদেরকে এই যুগের প্রয়োজনীয় টেকনোলজির কিছু না কিছু শেখা খুবই জরুরি। আপনি যদি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, অবশ্যই আপনাকে ভিডিও এডিটিং কিছু না কিছু শিখতে হবে। আপনি একটা ভিডিও আপলোড করলেন, মানুষ 200 জন দেখলো, কিন্তু ওইটা এডিট করতে চলে গেছে আর 1000 টাকা, তো আপনার তো কোনো হাতে কিছুই থাকলো না, তাই না? টুকটাক এডিটিং শিখতে হবে আপনাকে। আপনি যদি ফেসবুকে আপনার একটা ইনফ্লুয়েন্সিয়াল ইয়ে তৈরি করতে চান, একটা ফিল্ড তৈরি করতে চান, একটা বলয় তৈরি করতে চান, তাহলে ফেসবুককে কিভাবে বোকা বানিয়ে মাঝে মধ্যে কিছু যদি লেখা যায়, বা কিভাবে ফেসবুকের কমিউনিটির স্ট্যান্ডার্ডকে এড়িয়ে মাঝে মধ্যে করা, কারণ এগুলো হচ্ছে যুদ্ধের অস্ত্র। অনেকে আমাকে বলে যে আপনারা কোকা-কোলা বয়কট করেন, ফেসবুক কেন করেন না? ওইটা তো ইহুদির প্রোডাক্ট। আরে ভাই, ফেসবুক হচ্ছে যুদ্ধের অস্ত্র, অস্ত্র কখনো বয়কট করা হয় না, বুঝতে পেরেছেন? ফেসবুক যুদ্ধের অস্ত্র। আল্লাহর নবী কখনো অস্ত্র বয়কট করেছেন না। মাঠে কাফিরদের অস্ত্র যেগুলো পড়েছিল, সাহাবীরা ওইগুলো হাতে তুলে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আজকে ফেসবুক টুইটার আমাদের সুবিধা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু বোঝা যেত না যে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ইসরায়েলের বিরুদ্ধে এরকম ইয়ে করছে, প্রতিবাদ করছে। এগুলো সোশ্যাল মিডিয়ার কল্যাণেই হয়েছে। মিশরে, আমি ওই যে মিশরে যখন কি তাহরির স্কোয়ারে ইয়ে বিরোধী বিপ্লব হলো, কি নাম তার, ওই যে মুরসির আগে যে ছিল হুসনি মুবারক, হুসনি মুবারকের পতনের কয়েকদিন পরে মুরসি যখন আসলেন, মুরসি এসেই পড়ে গেলেন, আসলে আব্দুল ফাত্তাহ সিসি। এই একটা টাইম পিরিয়ডের কিছু পরেই আমি মিশরে গিয়েছিলাম, এবং মিশরীয়দের কাছ থেকে ওই সময়কার ঘটনা আমি শুনেছি, কিতাবে পড়ি নাই, তাদের মুখ থেকে শুনেছি, যারা তাহরির স্কোয়ারে এসে বিদ্রোহ করেছিল এদের মুখ থেকে। এবং তারা বলেছে যে এই সময় সোশ্যাল মিডিয়া তাদের জন্য কত বড় একটা অস্ত্র হয়ে দাঁড়িয়েছে, এটা দাবানল ছড়িয়ে গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমাদেরকে এগুলো শিখতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে, যার প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু না কিছু পটেনশিয়াল দিয়ে পাঠান। আমি যখন জীবনে বুঝতে পেরেছি যে আমার পটেনশিয়াল হচ্ছে আমি ভালো বলতে পারি, আমি ভালো লিখতে পারি, সেদিন থেকে আমি ওয়াদা করেছি যে আল্লাহ, এই কুওয়াতে বয়ান এবং এই লেখার ক্ষমতা তুমি আমাকে দিয়েছো, তবে ওয়াদা করলাম এগুলো তোমার দিনের সাথে খরচ হবে। তো আপনার মধ্যে কিছু না কিছু পটেনশিয়াল থাকবে। এই পটেনশিয়ালগুলোকে, এই সক্ষমতাগুলোকে খুঁজে বের করুন, এবং একটা চিন্তা করুন যে জীবনে চলার পথে মানুষকে রুজি রুটির চিন্তা করতে হয়, কিছু করার নেই। আমি নিজেও বিবাহিত, আমিও জানি 2 দিন পরে পরে চিন্তা আসে, আল্লাহ পরের মাসে টাকা পয়সা কোথা থেকে আসবে, এগুলো চিন্তা আসে। আমরা ফেরেশতা নই, এই বিপদে এই তাকাল্লুফে আল্লাহ আমাদের সবাইকে রেখেছে। কিন্তু এই সব কিছুর সাথে সাথে বাদ দিয়ে না, বাদ দিয়ে বলছি না সবাই আবু যর গিফারি হতে পারবে না, দরকার নেই, আসে। কিন্তু এগুলোর সাথে সাথে আপনি চিন্তা করেন যে আমার আশেপাশের যে সমাজ, সেই সমাজকে পরিবর্তনের জন্য আমার কি ভূমিকা থাকতে পারে। নিশ্চয়ই ফুলতলি সাহেব এটা চিন্তা করেছেন বলেই আমরা ফুলতলি সাহেবের মতো একজনকে পেয়েছিলাম। ফুলতলি সাহেব যদি চিন্তা করতেন একটা অফিসে যাবো 9টার সময় 5টার সময় বেতন নিয়ে চলে আসবো, এরকম জীবন চলে যাবে, আমরা ফুলতলি সাহেবকে পেতাম, আমরা সৈয়দ আহমদ বেল্লভীকে পেতাম, আমরা শাহজালাল মুজাররেদি আমিরকে পেতাম। আজকের যুগে শাহজালাল সেই যুগে যে কাজ করেছেন, তার কি গরজ পড়েছিল যে ইয়ামেন থেকে সিলেটে তিনি আসবেন? ব্যবসার জন্য এসেছিলেন?
আল্লাহ দিনের জন্য, তারও তো নিশ্চয়ই খাওয়া দাওয়া করা লাগতো, তিনি তো ফেরেশতা ছিলেন না। বিয়ে শাদী করেন না এটা ভিন্ন কথা, কিন্তু বাকি সবাই তো বিয়ে শাদী করেছেন। ওটা সবার জীবনের চিন্তা আছে, সেই চিন্তাগুলোকে জীবনের মধ্যে রেখেও মানুষ আল্লাহর দিনের জন্য কিছু না কিছু কাজ করে। মানুষ আল্লাহর দিনের জন্য যদি কাজ করতে চায়, আল্লাহ সেই কাজে তাকে এগিয়ে দেন। আপনারা এলাকা ভিত্তিক সার্কেলগুলো গঠন করার চেষ্টা করুন। সেই সার্কেলে একদিনে পাঠাগার হবে না, একটা দুইটা তিনটা চারটা বই জমতে জমতে এক সময় এক আলমিরা বই হয়ে যাবে। এগুলো পড়ুন, স্টাডি সার্কেল করুন। আমি ইউনিভার্সিটিতে থাকার সময় আমাদের বন্ধুদের 6 জনের একটা সার্কেল ছিল। সেই সার্কেলে আমরা বিভিন্ন বই নিয়ে আলোচনা করতাম। এগুলো করার মাধ্যমে চিন্তার অনেক ডেভেলপমেন্ট হয়, অনেক উন্নতি হয় চিন্তার। এরপরে আপনারা লেখাপড়া শেষে চাকরি বাকরির পাশাপাশি কোনো একটা জায়গায় কোনো স্পেশাল কিছু খেদমত করার চেষ্টা করে। যেমন ধরেন আপনি মাদ্রাসার শিক্ষক হয়েছেন, অবশ্যই এটা খেদমত, পাশাপাশি এটা আপনার রুজিরুটির একটা মাধ্যম। সেই সাথে যদি আপনি ভালো লেখক হতে পারেন, তাহলে অনলাইনে কমসে কম আপনি কয়েক হাজার মানুষের ব্রেইনকে আপনি ওয়াশ করতে পারেন, তাই না? আজকের যুগ হচ্ছে ব্রেইন ওয়াশের যুগ। ওরা আমাদের ব্রেইন ওয়াশ করছে, আমরা কেন ওদের ব্রেইন ওয়াশ করবো না? তো ইসলাম বিরোধী অপতৎপরতা কি জন্য, আমি এটার উত্তর দিলাম, কারণ এই পৃথিবীতে হিজবুল্লাহ বলতে মুসলমানরাই বাকি আছে, বাকি সবাই হিজবুশ শয়তান। আর হিজবুশ শয়তানের অটোমেটিক টার্গেট হচ্ছে হিজবুল্লাহ। 2 নম্বর ইসলাম বিরোধী অপতৎপরতা কয়টা দিকে চলছে? সামরিক এবং রাজনৈতিক দিকে চলছে, অর্থনৈতিক দিকে চলছে, সাংস্কৃতিক দিকে চলছে, মোস্টলি এই 3টা দিকে। আর আমরা কি করতে পারি? আমরা ছোট থেকে শুরু করতে পারি, যেহেতু আমরা হারিয়ে খুইয়ে বসে আছি, তো ছোট থেকে শুরু করতে পারি। আমি টার্গেট করতে পারি আমার এলাকাকে, আমার বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপকে, আমার এইরকম কিছু মানুষকে যারা আমার সাথে সংযুক্ত, এদেরকে জেহেন পরিবর্তন করি। যদি আমি যদি 3টা মানুষের জেহেন পরিবর্তন করি, এরা যদি আরো 3টা মানুষের জেহেন পরিবর্তন করে, একসময় চেইন হয়ে যাবে। এবং এক সময় দেখবেন মাত্র 20 বছরের মধ্যে বাংলাদেশের অর্ধেক তরুণ প্রজন্মের মস্তিষ্ক চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে গেছে। এরকম হয় ভাই, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন। এক সময় বাংলাদেশে কলকাতা, পশ্চিমবঙ্গের যে হিন্দু সাহিত্যিকরা, তাদের যে সভ্যতা, লেখনী, সংস্কৃতি, এগুলোকে নিয়ে খুব নাচানাচি করা হতো। এখন আর তেমন এগুলা হয় না, কারণ যে জেনারেশন এগুলা করতো, সবসময় রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ, এই জেনারেশনটা মারা যাচ্ছে, আস্তে আস্তে চলে যাচ্ছে। তারা ব্যর্থ হয়েছে তাদের এই চিন্তাটি আমাদের মাথা পর্যন্ত দিতে। আমরা এই চিন্তা নেই নাই, তারা ব্যর্থ হয়েছে। তাই কলকাতা ভিত্তিক যে একটা বাঙালিয়ানা, একটা হিন্দুয়ানি বাঙালিয়ানা, এটা আস্তে আস্তে চলে যাচ্ছে। এখন আসছে হলিউড থেকে, এখন আসছে আমেরিকা থেকে, তাই না? তো এইভাবে দেখেন, আমাদের শত্রুরা নিজের মার নিজেই মরে গেছে। এবার আমরা যদি আমাদের এই চিন্তা ভাবনা আমাদের বাচ্চাদের কাছে, আমাদের ছোট ভাইদের কাছে দিয়ে যেতে না পারি, আমাদের এই ইসলামী স্বপ্নটা একসময় মিথ্যা হয়ে যাবে। এটা হতে দেওয়া যাবে না। এই ধরনের সেমিনার আমরা করব, কিন্তু এই ধরনের সেমিনারকে মাল্টিপ্লাই করতে হবে, করে করে প্রত্যেকটা মানুষ জন্য দায়িত্ব নিয়ে 3-4 জন মানুষের কাছে এই বার্তাগুলো পৌঁছে দিচ্ছে যে এখন সময় মার খাওয়ার নয়, এখন সময় পুনর্জাগরণের। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই দুনিয়ার ওয়ারিস আল্লাহ বানিয়েছেন তার বান্দাদেরকে। আমরা আল্লাহর সেই বান্দা হব যারা এই দুনিয়াতে এক সময় নেতৃত্ব দিয়েছিলাম, ভবিষ্যতের দুনিয়া আমরা আবার নেতৃত্ব দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাকে বলা হয়েছিল 8:15 শেষ করতে, শেষ হয়ে গেছে। আর দরকার নেই, মজবুত জানো না, এখন শেষ করা বাদে আর করো না, দৌড়ি শেষ হয়ে যাবে আবার। আজ মজবুত হুজুর কোন সময় এছাড়া গায়ক কেন আইলে তো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة والفوز بالجنة والنجاة من النار. اللهم إنا نسألك عيش السعداء ونزل الشهداء والحشر مع الأتقياء ومرافقة الأنبياء والنصر على الأعداء. اللهم إنا نسألك لذة النظر إلى وجهك الكريم. الله আমরা এই আয়োজনকে তুমি কবুল ফরমাও মওলা। আল্লাহ এই ধরনের আয়োজন থেকে আমরা এই নিয়ত করে উঠবার তৌফিক দাও যে আমরা তোমার দিনের লাগি কাম করতাম মওলা। আমরা লিওয়াজিল্লাহ তোমার দিনের লাগি খাস করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমরা এই উম্মতের লাগি খাস করার তৌফিক দান করো মওলা। দুনিয়াতে এমন কিছু হরিয়া যাওয়ার তৌফিক দাও যে কিয়ামতের ময়দানে তোমার হাবিব আমরা দেখে খুশি হয়ে যায় মওলা।
আল্লাহ আমরা তোমার দিনের মুজাহিদ হিসাবে কবুল ফরমাও। এই জমিন থেকে তোমার গজবরে দূর করে দাও। এই দেশ এবং এই সারা বিশ্ব থেকে ইসলাম বিরোধী অপতৎপরতারে তুমি খতম করিয়া দাও আল্লাহ। اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم আল্লাহ তোমার কাছে বিকাশে এর বহুত বেমার মানুষ আছেন, এর বেমারদের শিফা দান করো। বহুত বিপদগ্রস্ত মানুষ উপস্থিত হয়েছেন, এর বিপদে তুমি দূর করে দাও। বহুত বেরোজগার মানুষ আছেন, এর আল্লাহ হালাল রুজির দরজা করে দাও। আল্লাহ আমরা মা বাবা যারা জিন্দা আছেন এক হায়াত দান করো। যারা কবরবাসী হয়ে গেছেন তারা কবরের জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমরা জীবন যত গুনাহ করে তোমার নারাজ করছি, আমরা তওবা করি আর আমরা তুমি খুশি হয়ে যাও। আল্লাহ আমরা গোর পরিবারে তুমি নামাজি বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমরা পরিবার দিন পরিবার আমরা গোর পরিবারে তুমি দিনদার বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমাদের ঘরে বাইরে ইজ্জত আর শান্তির জিন্দগি নসিব করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা বি আন তুসাল্লি আলাইহি আমিন। আসসালামু আলাইকুম।